আমাদের গ্রুপে এক ভাইকে দেখলাম যে হচ্ছে উনি একটা গ্রুপে পোস্ট দিয়েছেন। ল্যাপটপে মেবি প্রবলেম, আপনি হচ্ছে ভিডিও করে পোস্ট দিয়েছেন। যেটা হচ্ছে আপনার প্রবলেমটা, এটা আসলে আপনি নিজে ঠিক করতে পারবেন না, বা হচ্ছে কিবোর্ডের কোনো প্রবলেম না, এটা হচ্ছে আপনার ল্যাপটপের ইন্টারনাল একটা প্রবলেম। তো আমার মনে হয় এটা হচ্ছে আপনি যেখান থেকে কিনেছেন সেখানে নিয়ে গেলে ভালো হবে। ওনারা হচ্ছে একটু রিফ্রেশ দিয়ে দেন, হচ্ছে ওনারা যদি এটাকে হচ্ছে একবার উইন্ডোজ দিয়ে দেয়। আর হচ্ছে আপনি যে সফটওয়্যার গুলো ইউজ করেন, আপনার প্রত্যেকটা সফটওয়্যার হচ্ছে পোর্টেবল সফটওয়্যার। মানে আপনি হয়তো ফটোশপ, আমি যখন আপনারটা মনে হয় ফ্লেক্সিবল 960, এটা হচ্ছে আপনার পিসিতে আমি অ্যাড করছিলাম আমার যতটুকু মনে আছে। তো আমি তখন দেখলাম যে আপনারটা পোর্টেবল সফটওয়্যার, সো পোর্টেবল সফটওয়্যার হওয়ার কারণেই প্রবলেমটা হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার জন্য বেস্ট হবে আপনি একটা কাজ করবেন। সেটা হচ্ছে আপনি ফার্স্টে আমাদের গ্রুপ থেকে যে সিসির ভার্সন দুইটা আছে, এই দুইটা ভার্সন হচ্ছে ডাউনলোড করে নিবেন। দেন হচ্ছে যেখান থেকে আপনি আপনার ল্যাপটপটা কিনেছেন সেখানে গিয়ে তাদেরকে প্রবলেমটা বলবেন, তারা প্রবলেমটা সলভ করে দেওয়ার পর তাদেরকে বলবেন যে আপনার পিসি, মানে তারা যদি উইন্ডোজ দিয়ে দেয় সব থেকে বেস্ট হবে একবার হচ্ছে উইন্ডোজ দিয়ে নাও। উইন্ডোজ দেওয়ার পরে আপনি বলবেন হচ্ছে আপনার যে সফটওয়্যার দুইটা দেখাবেন এই দুইটা হচ্ছে ক্র্যাক করে দাও, তো তারা ইনস্টল করে ক্র্যাক করে দিবে। আচ্ছা, যে আমরা হচ্ছে আমাদের ক্লাসের টপিকসে ফিরে যাই। আপনাদের অ্যাসাইনমেন্ট আগে দেখবো, কজন অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন। আচ্ছা, 24 নাম্বার ক্লাস, 23 নাম্বার ক্লাসে। আচ্ছা, ডিজাইন ভালো হয়েছে, বাট একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনি যে কটা ডিজাইনই দিয়েছেন আপনি একটু রিনেম করেননি, জাস্ট হচ্ছে আমাদের ফাইলের যে নামটা থাকে ওই নাম দিয়ে সেভ করে নিয়েছেন। ওকে, উপরের ডিজাইনটা খুবই ভালো হয়েছে। লোগোটা আপনি এই সাইডে প্লেস না করে লোগোটাকে যদি টপে প্লেস করে দিতেন হয়তো একটু ছোট হতো, না হলে আপনি একটা কাজ করতে পারতেন যে টোটাল কন্টেন্টটাকে উপরে মোটামুটি আছি। কথা তো শুনতে, মানে শুনে বুঝতে পারছেন যে গলা বসে গেছে। আচ্ছা, লোগোটা এখানে না দিয়ে আপনি হচ্ছে লোগোটাকে এই উপরে প্লেস করতে পারতেন, বা নিচেও প্লেস করা যেত, নিচে আপনি একটা সাইডে দিতে পারতেন লোগোটা। লোগোটা এখানে বেমানান লাগছে, বাদ বাকি আপনার ডিজাইন, কনসেপ্ট, কালার সবকিছু ওকে। আর হচ্ছে টেক্সটের মাঝখানে যেটা বলবো সেটা হচ্ছে টেক্সটের মাঝখানে কি গ্যাপটা বেশি হয়ে গেছে, সো আপনি গ্যাপটাকে একটু কমিয়ে দিলে কিন্তু মানে এমনি নিচে একটা ফাঁকা জায়গা থাকবে। সো আপনি হচ্ছে লোগোটাকে জাস্ট সেই ফাঁকায় মিডলে প্লেস করে দিলেন। ওকে, ব্যাক পার্ট ঠিক আছে। আচ্ছা, এটা গেল। দেন বিজনেস কার্ড ঠিক আছে, লোগো প্লেসমেন্টটা, আচ্ছা নাম ডেজিগনেশন দিয়েছেন এই সাইডে, দেন হচ্ছে লোগোটাকে প্লেস করেছেন। লোগোটাকে আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে এই যে এই পাশে যে বারটা ইউজ, মানে একটা হচ্ছে সাইন ইউজ করেছেন, আইকনের জন্য একটা হচ্ছে শেপ ইউজ করেছেন, এই শেপের সাথে মিডিলে অ্যালাইন করে দেন। দেন আপনার নাম ডেজিগনেশনটা আপনি উপর থেকে দেন, বা এখান থেকে সাইড থেকে একটু প্লেসমেন্ট করার ট্রাই করেন। এটা আপনার ডিজাইন কনসেপ্ট ঠিক আছে, এই পাশে পুষুনি আমার কিছু বলেনি, বাট এই পাশটা হচ্ছে লোগোটা আর নাম ডেজিগনেশনটা, নামের সাথে ডেজিগনেশনটা এই সাইডে যাচ্ছে না। আর হচ্ছে আপনি যে ফন্টটা ইউজ করেছেন ফন্টটা এখানে ভালো লাগছে না, ঠিক আছে, ফন্ট অন্য একটা ফন্ট ট্রাই করতে পারেন। আর হচ্ছে ব্যাক পার্ট নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে ব্যাক পার্ট ঠিক আছে, ব্যাক পার্টটা মোটামুটি ভালো হয়েছে, বাট লোগোটা কেমন যেন লোগোটা হচ্ছে ইনকমপ্লিট লাগছে। আপনি হচ্ছে লোগোতে একটা কাজ করতে পারেন, যেহেতু ব্যাকপ্যাক পুরোটাই খালি, লোগোটা আমরা হচ্ছে একটা নিচে বা হচ্ছে লোগোটাকে অনেকটা জুম করে আপনি একটা সাইডে ইউজ করতে পারেন। ইউজ করে জাস্ট অপাসিটিটা একদম কমিয়ে দিবেন, 15% বা 10% দিবেন, তাহলে কিন্তু এটার ডিজাইনটা আরেকটা হচ্ছে স্ট্যান্ডার্ড, মানে আরেকটু অন্য লেভেলে চলে যাবে। So, এই জিনিসগুলো একটু ট্রাই করবেন। যখন দেখবেন ডিজাইন খালি খালি লাগছে তখন এই জিনিসগুলো ট্রাই করবেন। আচ্ছা, ক্যালেন্ডার ডিজাইন ঠিক আছে উপরে, টপে শেপ ঠিক আছে। মার্চটাকে আরেকটু উপরে উঠিয়ে দিতে পারেন, আর হচ্ছে এটাকে আরেকটু ছোট করে দেন, একদম গায়ের সাথে লেগে গেছে এটার সাথে। আর আইকন নিয়ে, ওকে আমি এই পাশে আইকন নিয়ে বলতে চাচ্ছিলাম, এখানে দেখেন আপনার যে অ্যাড্রেসের যে আইকনটা ইউজ করেছেন, আইকনটা কিন্তু চ্যাপ্টা হয়ে গেছে। এই পাশে যদি যাই আইকন গুলো, এখানে দেখেন আপনার হচ্ছে গ্যাপ গুলো একটু বেশি লাগছে, টেক্সটটা একদম ছোট লাগছে আইকনের থেকে। আপনি সেক্ষেত্রে এটাকে এখানে না ইউজ করে আপনি এই ইনফরমেশনটাকে নিচে ইমেজের উপরে প্লেসমেন্ট করতে পারেন, যে কোনো একটা সাইড দিয়ে হচ্ছে প্লেসমেন্ট করতে পারেন। আইকন গুলোকে একটা বক্সের মধ্যে প্লেস করে দিলে আমার মনে হয় ডিজাইনটা একটু স্ট্যান্ডার্ড লাগবে। ওকে ঠিক আছে, দেন হচ্ছে সেকেন্ড।
রোল আপ ব্যানার ঠিক আছে, এখানে কালার কনসেপ্ট, কন্ট্রাক্ট বানানটা একটু চেক করবেন, কন্ট্রাক্ট বানানটা ভুল আছে। লোগোটা আমি ঠিক করতে বলেছিলাম গত ক্লাসে, বাট আপনি ঠিক করেননি, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। তো আমি ওটার রোলার ব্যানারে আমি বলেছিলাম লোগোটাকে ঠিক করতে, আপনি লোগোটা ঠিক করেননি। আচ্ছা, টি শার্ট ডিজাইন, ওকে টি শার্ট ডিজাইন ঠিক আছে, বাট আমার মনে হয় ডিজাইনটা একটু নিচে নামিয়ে দিলে ভালো হতো, বাট কনসেপ্ট ঠিক আছে। আচ্ছা, এটাও ঠিক আছে, এটাও ভালো হয়েছে। বুক কভার ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে, কন্টেন্ট পুরোটা কমপ্লিট করেছেন। আসলে বুক কভার ডিজাইন গুলো দেখেন মকআপে প্লেস করলে আসলে ভুল বা হচ্ছে কিরকম অ্যাকচুয়াল লুকটা এটা কিন্তু বোঝা যায় না। তো মকআপে প্রেজেন্ট করে কিন্তু অনেকটাই বেটার লাগে মকআপ ছাড়া যতটা মানে হচ্ছে লাগে। এখানে দেখেন ভুলটা এই যে সাদা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে, সাদা ব্যাকগ্রাউন্ডটা যাতে দেখা না যায় এই জিনিসটা খেয়াল রাখবেন। আর দেখেন এখানে হচ্ছে শ্যাডো দেওয়ার কারণে বা একটা শেপ দিয়ে ব্লার করার কারণে কিন্তু বুঝতেই পারছেন যে স্প্যানটুকু কতটুকু স্প্যান হবে এই জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারছি। আচ্ছা, টেক্সটের অ্যালাইনমেন্ট আপনি মিডলে অ্যালাইন দিয়েছেন, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, ভালো হয়েছে। আমরা যেটা দেখলাম, আচ্ছা লোগো ট্রাই করেছেন, আচ্ছা লোগো ভালো হয়েছে। এগুলোকে আপনি নিজে ড্র করেছেন, এটাও ভালো হয়েছে। ক্যালেন্ডার ডিজাইন সুন্দর হয়েছে। আলাদা কনসেপ্ট দিয়ে করেছেন, বাট হচ্ছে মেইল অ্যাড্রেস গুলো দেখবেন যে হচ্ছে ক্যাপিটাল লেটারে হয়, সেগুলো হচ্ছে ক্যাপিটাল লেটার ইউজ করবেন মেইল অ্যাড্রেস গুলোতে। ব্যানার ঠিক আছে, ব্যানার ডিজাইনটা খুবই ভালো হয়েছে। আচ্ছা, আচ্ছা, ওকে ঠিক আছে, তাও করা যাবে, কোনো প্রবলেম নেই, বাট গুগলের কোনো কিছু কপি না করে মানে এডিট করে আপনি ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। ওকে, আমরা হচ্ছে ক্লাসে 4 জন আছি লাস্ট অব্দি, আমরা ক্লাসে 4 জনের মধ্যে কাজ জমা দিয়েছি শুধুমাত্র 3 জন। আর হচ্ছে যে এক আপু আমাকে মেসেজ করেছিলেন যে হচ্ছে তার কোনো প্রবলেম ছিল, মেবি আমাকে একটু মানে প্রবলেমটা কি ছিল আপনি কিন্তু শেয়ার করেননি, শেয়ার করতে পারতেন, আমি অসুস্থ থাকলে হয়তো সলভ করে দিতে পারতাম, যদি মানে পার্সোনাল কোনো প্রবলেম না হয় তাহলে এখানে শেয়ার করতে আসসালামু পারতাম। আলাইকুম ম্যাম। জি ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, না এমনি যদি কোনো প্রবলেম হয় তাহলে হচ্ছে আপনার ডিরেক্টলি মেসেজে লিখে দিবেন, আমি যদি হচ্ছে মানে অসুস্থ থাকলেও সলভ করে দিতে পারবো যদি কোনো প্রবলেম আমার জানা থাকে। আচ্ছা, আজকে আমরা দেখবো হচ্ছে প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইন। প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইনটা অ্যাকচুয়ালি কি, আমরা হচ্ছে মেইনলি প্রোডাক্ট প্যাকেজিং বলতে বুঝবো এখানে আমরা হচ্ছে বিভিন্ন আহ, আচ্ছা চুলগুলো কিভাবে করব। আচ্ছা, চুলগুলোকে পেইন্ট টুল দিয়ে করতে হবে, প্রত্যেকটা পোর্শন আপনাকে আলাদা আলাদা করে ধরে, যেটা কার্ভ শেপ আছে হচ্ছে একটু উঁচু উঁচু জিগজ্যাগ যে শেপ গুলো আছে প্রত্যেকটা জিনিস আপনাকে পেইন্ট টুল দিয়ে করতে হবে। পেইন্ট টুল ছাড়া এটার জন্য আর কোনো হচ্ছে মানে এক্সট্রা সফটওয়্যার নেই বা টুলস নেই, এটা দিয়ে আপনাকে করতে হবে। ম্যাম আমি একটা ডিজাইন করতে গিয়ে পারতেছিলাম না, দেখা যাচ্ছে ওই গুগলে সার্চ দিয়ে ডিজাইনের ব্যাকগ্রাউন্ডে অনেকগুলা শেপ থাকে, তো ওগুলো আবার বিভিন্ন মনে হয় গ্রেডিয়েন্ট কালার দিয়ে করা হয়, হ্যাঁ এরকম একটা যদি গ্রেডিয়েন্ট, একটু দেখাই দিতেন ম্যাম আচ্ছা একটু ঠিক আছে ভালো হতো দেখাবো। আর। ওকে আচ্ছা দেখিয়ে দিব, আজকে আগে আজকের ক্লাসের টপিকটা শেষ করে আমি লাস্টের দিক থেকে এটা দেখে নিব, ওকে। আচ্ছা, তো আজকে হচ্ছে আমাদের ক্লাসের টপিক প্রোডাক্ট প্যাকেজিং। প্রোডাক্ট প্যাকেজিং অ্যাকচুয়ালি মেইনলি কি, আমরা হচ্ছে আচ্ছা সব প্রবলেম গুলো আমি নোট করে রাখছি, একটা হচ্ছে বাংলা কিভাবে লিখবেন, পোস্টার ডিজাইন, দেন হচ্ছে প্রোট্রেট, আর হচ্ছে প্রোট্রেটের চুল কিভাবে করবেন, ওকে। আচ্ছা, সো ফার্স্ট হচ্ছে প্রোডাক্ট প্যাকেজিং নিয়ে বলছিলাম। প্রোডাক্ট প্যাকেজিংটা অ্যাকচুয়ালি কি, আমরা হচ্ছে বিভিন্ন ধরনের প্রোডাক্টের যে প্যাকেটটা দেখি, যেমন হচ্ছে এখন নরমালি হচ্ছে বিভিন্ন মেডিসিনের, যেমন ধরেন কোন একটা ক্রিম, কোন একটা হচ্ছে আমরা যে ক্রিম গুলো ইউজ করি ক্রিমের যে একটা প্যাকেট থাকে, সো ওই প্যাকেটটাকে হচ্ছে আমরা ডিজাইনটা কিভাবে করবো বা প্যাকেটের যে প্যাটার্নটা থাকে, প্যাকেটটা আমরা যদি কোনো একটা প্যাকেট খুলি তাহলে আমরা দেখতে পাবো যে প্যাকেটটা যে কভার করা হয়েছে বা হচ্ছে ফোল্ড করে হচ্ছে মানে ওটাকে জয়েন করা হয়েছে, এই জয়েন্টটাও কিন্তু প্রত্যেকটা জয়েন্ট কিভাবে মানে করা হয়েছে বা একটা প্রত্যেকটা প্যাকেটে কিন্তু আলাদা আলাদা ডিজাইন থাকে, কোনোটা লম্বাটে, কোনোটা হচ্ছে আপনার একটু
চ্যাপ্টা বা কোনো একটা স্কোয়ার শেপের, এই জিনিসগুলো আমরা কিভাবে অ্যাকচুয়ালি একটা প্রোডাক্টের ডিজাইন করব। তো এটা বলার আগে আমরা একটু দেখে নিব। প্রোডাক্ট প্যাকেজিং লিখে সার্চ দিলে আমরা পেয়ে যাব অনেক ইমেজ। প্রোডাক্ট প্যাকেজিং এখানে চলে আসছে অলরেডি। এখানে নর্মালি হচ্ছে আমাদের এরকম প্যাকেট গুলো দেখাচ্ছে। আমরা হচ্ছে ফ্ল্যাট যে ইমেজ গুলা হয় ওগুলা দেখবো। যেমন ধর এইটা, আমরা যদি এইটা ওপেন করি তাহলে আমরা বুঝতে পারবো। এখানে দেখেন আমরা হচ্ছে একটা পারফিউমের প্যাকেট দেখতে পাচ্ছি। পারফিউমের প্যাকেটটা দেখেন উপরের যে এই পাশে যে আমরা দেখতে পাচ্ছি যে কোথায় কোন অবজেক্টটা হবে, ব্যাক পার্টে কি হবে, লেফট সাইডে কি হবে, রাইট সাইডে কি হবে, ফ্রন্টে কি হবে, এই জিনিসগুলো হচ্ছে। তারপর হচ্ছে টপের শেপটা কিরকম হবে, তারপর নিচে আমাদের বটমের শেপ গুলো কিরকম হবে, সাইডটা কিরকম হবে, এই জিনিসগুলো কি করতে হবে, আপনাকে নিজে থেকে মানে আপনাকে নিজে থেকে সাজিয়ে দিতে হবে। জাস্ট এটাকে প্রিন্ট আউট করে যে হচ্ছে আপনার ক্লায়েন্ট বা হচ্ছে যে প্রিন্ট আউট করবে তারা হচ্ছে এই অনুযায়ী এটাকে প্রিন্ট আউট করে কেটে এটাকে হচ্ছে জয়েন করে নিবে। বাট আমাদের কি করতে হবে, ডিজাইনটাকে করতে হবে। আমরা শেপটাকে কিভাবে নিচ্ছি এটা হচ্ছে আমাদের মেইন। তো কোন একটা প্রোডাক্ট প্যাকেজিং করতে গেলে আপনার হচ্ছে প্রোডাক্ট প্যাকেজিং লিখে সার্চ দিয়ে এরকম আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্টের প্যাকেট পেয়ে যাব। যেমন ধরেন এখানে আমরা এরকম পারফিউমের বোতলের পেয়েছি। তাছাড়া ফোনের কভার হয়, ফোনের কভার এটা একটু আলাদা। তারপর হচ্ছে আমরা হচ্ছে আরো চকলেটস এর কাভার আছে। তারপর হচ্ছে কিছু কিছু কাভার থেকে 3 ভাঁজ করা। ওই ফোল্ডের ভাঁজ মানে ফোল্ডটা কিভাবে করা হবে এটা অ্যাকচুয়ালি মেইন। আমরা হচ্ছে এগুলো আস্তে আস্তে দেখবো। তো আমরা হচ্ছে ফার্স্ট এটা যদি এটা একটা দেখলাম, এটা একটু স্কোয়ার শেপের আছে। এটা হচ্ছে একদম ছোট একটা পারফিউমের স্কোয়ার শেপের বক্স দিয়ে করা হয়েছে। এখানে হচ্ছে দেখেন টপের শেপ কিরকম দেওয়া আছে, বটমের শেপ গুলো কিরকম দেওয়া আছে। এরকম আপনারা এগুলো লিখে একটু সার্চ দিলে ভালো মতন পেয়ে যাবেন। আমরা যদি এটাকে হচ্ছে সি মোড করি তাহলে আমরা দেখতে পাবো আরো কিছু প্যাকেটিং এখানে চলে আসবে। যেমন এইটা আমরা দেখতে পাচ্ছি, এটা একটু স্থূল একটা হচ্ছে প্যাকেট বা হচ্ছে চ্যাপ্টা বলা চলে। চ্যাপ্টা একটা প্যাকেট ডিজাইন আমরা দেখতে পাচ্ছি। এরকম অনেকগুলো আছে। তো আপনি হচ্ছে যেটা করতে যাচ্ছেন, আপনাকে ফার্স্টে গুগলে সার্চ করে একটা প্যাটার্ন ফার্স্টে আপনার চোখের সামনে রাখতে হবে যে আপনি ঠিক আসলে কিভাবে কাটবেন। আপনার প্যাটার্ন, আপনি যদি কোনো একটা ডিজাইনের প্যাটার্ন কপি করেন কোনো প্রবলেম নেই, বাট হচ্ছে ডিজাইনটা কপি করবো না, আমরা প্যাটার্নটাকে কপি করতে পারবো। সেরকম ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে প্রোডাক্টের প্যাকেজিং হয়, বিভিন্ন সাইজের হয়। সাইজটা ক্লায়েন্টের থেকে ভালো মতো জেনে নেবেন যে আমাদের তো ক্লায়েন্ট আপনাকে যে কাজটা করবে, আপনাকে টোটাল দেখা যাবে যে প্রোডাক্টটা থাকে তার, সেই প্রোডাক্টের তো সাইজটা বলবে। যেমন ধর আমি যে পারফিউমের বোতলটা যদি আমি দেখি চিন্তা করি, তাহলে এটা কি করবে, এটা যেহেতু একটু রাউন্ড শেপের আছে তাহলে এটার হচ্ছে ব্যাসার্ধটা বলবে, রেডিয়াসটা বলবে, আর হয়তো হাইটটা বলবে। ওকে, তো এই হাইট এবং ব্যাসার্ধ এই দুইটাকে আমরা ফোকাস করে এটা হচ্ছে আমরা কি করব, ব্যাসার্ধ বললে আমাদের ধরেন এটা যদি উচ্চতা আমরা ধরলাম, এটা যেহেতু একটু স্থূল আছে এটা ধর আমি ধরলাম 3 ইঞ্চি। তো আমরা 3 ইঞ্চি যদি এটার হাইট আর হচ্ছে এটার প্রস্থ হচ্ছে এটার প্রস্থ আমরা ধরে নিলাম ধরেন 4। তো আমাদের পেলাম 4/3। 4/3 হলে আমরা কি করবো, ½ ইঞ্চি হচ্ছে বেশি নিয়ে, আমরা এটা ইঞ্চিতে করা হবে যেহেতু প্রিন্ট আউট করা হবে, ½ ইঞ্চি বেশি নিয়ে আমরা একটা মানে হচ্ছে আমাদের ডকুমেন্টটাকে ওপেন করবো। তো আমাদের একটা সাইডের হয়তো উনি সাইজ বলে দিল, আমাদের কি প্রত্যেকটা পার্টের কিন্তু আলাদা আলাদা করে সাইজ নিতে হবে। এখানে এক একটা পার্টের সাইজ কত, এটা হচ্ছে লম্বায় 3 আর প্রস্থ হচ্ছে 4। এখানে আমরা 4টা পার্ট দেখতে পাচ্ছি, 4টা পার্টের। আবার অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্ট আপনাকে বলে দিচ্ছে যে পুরা কাভারের একটা সাইজ, যে পুরোটা কনভার্ট করে বলে দেয়। তো মেনলি হচ্ছে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে ক্লায়েন্ট আমাকে ওনার প্রোডাক্টের উচ্চতা আর হচ্ছে ব্যাসার্ধ এটাই মানে ব্যাসার্ধ এই দুইটাই বলছে। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবো। আর আমি যে ক্লায়েন্টকে এরকম কোনো কাজ পেলে ক্লায়েন্টের থেকে আসলে ভালো মতন করে একদম রিকোয়ারমেন্টটা নিব যে তার প্রোডাক্টটা অ্যাকচুয়ালি কিরকম। সব থেকে বেস্ট হবে আপনি ক্লায়েন্টকে বুঝিয়ে যদি তার প্রোডাক্টের একটা ছবি নিতে পারেন। ওকে, তাহলে সব থেকে বেস্ট হবে। প্রোডাক্টের ছবিটা থাকলে আপনি বুঝতে পারবেন অ্যাকচুয়ালি এটার কিভাবে করলে এটা বেস্ট হবে। আচ্ছা, এখানে দেখেন আমরা ডিফারেন্ট ডিফারেন্ট সাইজ দেখতে পাচ্ছি ডিফারেন্ট প্রোডাক্ট প্যাকেজিং এর। তারপরে হচ্ছে আমাদের এখানে এইটা একটা আছে। তো এই টাইপের কাজগুলো অ্যাকচুয়ালি অতটা না, এরকম হচ্ছে ফ্ল্যাট যে ডিজাইন গুলো আমরা দেখি, ফ্ল্যাট এই টাইপের ডিজাইন গুলো বেশিরভাগ করা হয়। তো এর জন্য আমরা হচ্ছে এরকম একটা ফ্ল্যাট ডিজাইন দেখে নিবো। আজকে হচ্ছে আমাদের প্যাটার্ন থাকবে এই টাইপের একটা প্যাটার্ন, বা হচ্ছে আমরা এরকম স্থূল একটা যদি করতে চাই আমরা এরকম একটা প্যাটার্ন ফিক্সড করে নিব। হ্যাঁ, প্যাকেটে কি লেখা থাকবে সেটা ক্লায়েন্ট বলে দিবে। বাট হচ্ছে আপনার সাজাতে হবে আপনার নিজের মতন করে, কারণ প্যাকেটে অনেক কিছু লেখা থাকে। তো সেই ক্ষেত্রে
বারকোড কিভাবে বানাবো, বারকোড কিন্তু বানিয়ে দেখানো হয়েছে, একটু হচ্ছে ওই ক্লাসটা একটু চেক করবেন, ক্লাসে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে বারকোড বানাতে হয়, বা বারকোডটা আমরা কিভাবে পাবো, আমি কিন্তু সোর্স সবকিছু বলে দিয়েছি, একটু ভিডিওটা দেখে নিবেন। আচ্ছা, যে আমরা হচ্ছে একটা প্যাকেজিং ডিজাইন শুরু করে দিই। প্যাকেজিং ডিজাইনটা আমরা সম্পূর্ণ ইলাস্ট্রেটরে করবো। ইলাস্ট্রেটর হচ্ছে শেপ গুলো কাটাটা সব থেকে বেস্ট। কোন ক্লাসে আমার তো মনে নেই, আপনি একটু ক্লাসটা চেক করে নেবেন কোন ক্লাসে, আমার ঠিক মনে নেই। মেবি হচ্ছে ফটোশপের ক্লাসের দিক থেকে দেখিয়েছিলাম, বিজনেস কার্ড বা আইডি কার্ডের ক্লাসে, মেবি আইডি কার্ডের ক্লাসে দেখিয়েছিলাম। আচ্ছা, আমার ইলাস্ট্রেটরটা ওপেন হচ্ছে, আমরা ইলাস্ট্রেটরে হচ্ছে একটা প্রোডাক্ট প্যাকেজিং করব। আমরা এখানে অনেকগুলো প্রোডাক্ট প্যাকেজিং দেখছি, আপনারা যে কোনো একটা নিয়ে নিতে পারেন, বাট আমি এখন আপাতত একটাও নিচ্ছি না, আমি একদম নিজের মতন করে একটা প্যাকেজিং ডিজাইন করব। আর কন্টেন্ট অবশ্যই আপনারা হচ্ছে ব্ল্যাঙ্ক কোনো ডিজাইন করবেন না, কন্টেন্টের জন্য অবশ্যই গুগল থেকে একটা কন্টেন্ট পুরো কন্টেন্ট দেওয়া আছে এরকম একটা প্রোডাক্ট নিয়ে নেবেন। যেমন এখানে কিন্তু এটা প্র্যাকটিসের জন্যই মেইনলি বলা চলে, বা এখানে কন্টেন্ট খুব কম আছে, তো আপনারা একটু ট্রাই করবেন বেশি কন্টেন্ট আছে এরকম কিছু একটা করার জন্য। বাট ডিজাইন কিন্তু বেশি দিবেন না যাতে হিজিবিজি না হয়। এটা দেখেন কয়েলের একটা প্যাকেটের মতো লাগছে, বাট কয়েলের কিনা আমি শিওর না, কারণ এটা বোঝা যাচ্ছে না ক্লিয়ারলি এখানে কি লেখা আছে। আচ্ছা, আমাদের ডকুমেন্ট ওপেন হয়ে গেছে, এখন সাইজটা এখানে আপনার আপনি আসলে আপনার ডকুমেন্টের সাইজটা কত নেবেন এটা অ্যাকচুয়ালি এখানে ম্যাটার করছে না, আপনি যে কোনো সাইজের একটা ডকুমেন্ট ওপেন করে নিতে পারেন, আপনার প্রয়োজনে এটাকে ছোট বড় করে নিতে পারবেন। তো আমি হচ্ছে একটা লেটার সাইজের একটা হচ্ছে ডকুমেন্ট ওপেন করছি, আমার এখানে গ্রিড এরিয়া দিতে হবে না। আমি কি করলাম, জাস্ট যে সাইজ দেওয়া আছে সেই সাইজের একটা ডকুমেন্ট ওপেন করে নিলাম, আমি ব্লিড এরিয়া দিচ্ছি না, কালার মোড রাখছি আমি সিএমওয়াই কে, আর রাস্টার ইফেক্ট দিচ্ছি আমি 300, ওকে দিলাম, আমার ডকুমেন্ট চলে আসবে। তো ধরুন আমি যেটা হচ্ছে প্যাকেজিং ডিজাইন করতে চাচ্ছি সেটা একটা হচ্ছে যে কোনো একটা ক্রিমের, তো ক্রিমের প্রোডাক্ট বক্স গুলো কিরকম হয়, একটু হচ্ছে গোলাকৃতির হয়, আর হচ্ছে একটু খাটো হয়, যেটা হচ্ছে আমাদের দৈর্ঘ্যটা কম থাকে প্রস্থটা বেশি থাকে। তো আমি এখানে ধরে নিচ্ছি আমার যে আমি যেটা করব সেটার হচ্ছে হাইট হচ্ছে 3 ইঞ্চিস, যেটা আমি বলেছিলাম, হাইট 3 ইঞ্চিস, আর হচ্ছে উইথ হচ্ছে আমি নিয়ে নিলাম 4 ইঞ্চি। ওকে, অবশ্যই ইঞ্চিতে থাকবে। আমি কি করবো, 0.5 করে বাড়িয়ে হচ্ছে আমার ডিজাইনের কাজটা শুরু করব। তো ফার্স্টে আমরা একটা বক্স ক্রিয়েট করে নিব, এখানে আমরা এটা রেক্টেঙ্গুলার টুলটা সিলেক্ট করে এখানে ক্লিক করলে এরকম চলে আসবে আমাদের ডায়লগ বক্সে, এখানে আমরা ভ্যালুটা বসিয়ে দিব। তো আমি উইথ নিচ্ছি 3.5, হাইট নিচ্ছি হচ্ছে 4.5, ওকে দিলাম। তো এরকম একটা শেপ চলে আসছে। আচ্ছা, আমি হাইট উইথ উল্টা নিয়ে নিয়েছি, এটা হবে 4.5 আর হাইট হবে হচ্ছে 3.5, চলে আসছে। তো এরকম আমার কয়টা পার্ট লাগবে, 4টা পার্ট মেইনলি আমার লাগবে, যেহেতু আমি একটা ক্রিম করতে, ক্রিমের বটলের করতে চাচ্ছি, ক্রিমটা কি স্থূলাকৃতির হয়, তো আমি হচ্ছে 4টা এখানে নিয়ে নেবো, একটা কপি করে নিলাম, কন্ট্রোল ডি দিচ্ছি, রিপিট কপি হচ্ছে 4টা রিপিট কপি হয়ে গেল। তো কালার আমি বোঝার জন্য জাস্ট আমি 2টা শেপের কালার চেঞ্জ করে দিচ্ছি যাতে হচ্ছে আমার কাজ করতে সুবিধা হয়। তো আমি 2টা কালার নিয়ে নিলাম। সো মেইনলি কিন্তু 4টা আমাদের পার্ট থাকে না, আমাদের 5টা পার্ট থাকে, সো আমার একটা পার্ট এখানে এক্সট্রা দরকার। আমি জাস্ট এটাকেই কপি করে নিয়ে আসলাম, এটার কালারটা আমি চেঞ্জ করে দিই। দেন আমরা টপ পার্টে যাব, এই পার্টটা ছোট হয়ে যাবে, ঠিক আছে, আমাদের মেইন হচ্ছে এই 4টা পার্ট, তারপর হচ্ছে আমাদের এই পার্টটা হচ্ছে এক্সট্রা, যে পার্টটা হচ্ছে যেটার সাথে হচ্ছে জয়েন্ট দেওয়া হয়, এই এটা হবে সেই এক্সট্রা পার্টটা। দেন আমাদের টপে এবং বটমে পার্টটা দরকার। তো টপ বটমের পার্টটা বোঝার জন্য আমাদের এখন একটা ইমেজ দরকার হবে, কারণ হচ্ছে আমরা ইমেজ দিয়ে একটু ক্লিয়ারলি বুঝতে পারবো। এখানে দেখেন, আমরা যদি একটা বক্স আপনাদের কাছে থাকে, তাহলে আপনারা যদি ওটাকে পার্ট বাই পার্ট খোলেন তাহলে দেখতে পাবেন এই পার্ট গুলো কিন্তু আমাদের থাকে, ঠিক আছে, এই পার্ট গুলো খুব সুন্দরভাবে থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের টপে পাশাপাশি 3টা আছে, আর আমাদের বটমে পাশাপাশি রয়েছে একটা, দুইটা, পাশাপাশি রয়েছে 2টা, দেন একটা গ্যাপ রেখে আমাদের যেখানে হচ্ছে উপরে মানে যেখানে বড় একটা পার্ট আছে সেটা নিচের পার্টটা কি গ্যাপ, তারপর আমাদের ছোট পার্টটা, ছোট দুইটা, যে দুইটা আমরা ফোল্ড করব, এই ফোল্ডের 2টা কি করা হয়েছে, 2টা কিন্তু একই হচ্ছে শেপের মধ্যে আছে, বা একই রেক্টেঙ্গুলার শেপের 2 সাইডে রয়েছে, টপে এবং বটমে রয়েছে।
এবং আমাদের যে দুইটা পার্ট সেই দুইটা পার্ট কিন্তু আলাদাভাবে রয়েছে, তার উপরে কোনো শেপ বা নিচে কোনো আলাদা করে শেপ নিয়ে জাস্ট একটাই আমাদের পার্ট রয়েছে। তো আমরা এরকম ভাবে একটা ডকুমেন্ট যদি ওপেন করি তাহলে আমরা কি করব, জাস্ট এখান থেকে ধরেন এই তিনটাকে আমি কপি করে উপরে তুলে দিচ্ছি। কালার চেঞ্জ করে নেবেন অলওয়েজ কাজ করার সময়। আচ্ছা, এখন আমরা কি করব, আমাদের নিচের পার্টটায় কি করতে হবে, এই দুইটা সমান থাকবে, এই দুইটা আমরা ছোট করব। এই পার্টে আমার এখানে একটা বড় লাগবে, তো আমি এটাকে কপি করে নিয়ে যাই, জাস্ট কালারটা চেঞ্জ করে দিব। তা আমি হচ্ছে প্যাটার্নটা মোটামুটি দাঁড় করিয়ে ফেলেছি, বাট প্রত্যেকটার সাইজ তো এক সমান থাকে না। তো আমরা কি করব, এগুলোকে রিসাইজ করা শুরু করব। তো ফার্স্টে আমি এটায় চলে যাচ্ছি। এটা কোনটা, এটা হচ্ছে এই যে দেখেন এক্সট্রা পার্ট আছে, এই এক্সট্রা পার্টটা। তো এক্সট্রা পার্টটা আমাদের বিভিন্ন ডিজাইনে বিভিন্ন টাইপের শেপের থাকে। এখানে আমরা একটা ট্রায়াঙ্গেল শেপ দেখছি, অনেক ডিজাইন অনেক ধরনের শেপ থাকে। তো ট্রায়াঙ্গেল শেপটা বেশিরভাগ প্রচলিত। তো ট্রায়াঙ্গেল আমাদের করার আগে এটাকে ছোট করতে হবে। তো এটা আমরা কতটুকু ছোট করবো, এটার আমরা কি ছোট করবো একটু আমাকে বলেন। এটা হচ্ছে আমরা হাইট কমাবো না উইডথটা কমাবো, এটা হচ্ছে আমরা উইডথটা কমাবো। উইডথটা কত রাখবো, এটার উইডথটা ম্যাক্সিমাম আপনারা 0.5 রাখবেন, 0.5 এর বেশি রাখার কোনো দরকার নেই। তো আমরা এটাকে 0.5 কিভাবে করবো, এটাকে আমরা এভাবে ছোট করে দিব না নতুন করে ক্রিয়েট করবো না, আমরা এখন একটা কাজ করবো। একটা হচ্ছে আমাদের মেনু বারে একটা অপশন রয়েছে, বা অপশন বার যেটা বলছে, আমাদের অপশন বারে একটা অপশন রয়েছে ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম প্যানেলে আমরা হচ্ছে আমাদের যে শেপ থাকে, আমরা যে কোনো একটা শেপ ড্র করি, সেই শেপের হাইট উইড দেখতে পারি। আমরা চাইলে সেই শেপটার হাইট উইড বাড়াতে কমাতে পারি। তো আমি ট্রান্সফর্ম অপশনটা যদি ওপেন করি তাহলে এখানে দেখেন আমাদের এই পাশে এক্স ওয়াই আমরা বাদ দিলাম, এক্স ওয়াই হচ্ছে আমাদের অক্ষ বেস করে। তো আমি হচ্ছে এই পাশে চলে যাচ্ছি, ডাব্লিউ তে উইথ, আর হচ্ছে আমাদের এইচ হচ্ছে হাইট বোঝাচ্ছে। তো আমার এখানে এই বক্সের আমি উইথ দেখতে পাচ্ছি 4.5, হাইট দেখতে পাচ্ছি 3। এখন আমি কি কমাতে চাচ্ছি, এটার উইথটা কমাতে চাচ্ছি। এখন উইথটা যখন আমরা কমাবো, কোন দিক থেকে কমাবো, আমার এই দিক থেকে কমে কিন্তু ব্ল্যাক শেপের সাথে এটা লেগে থাকবে। তো সেই ক্ষেত্রে আমি কিভাবে করবো, এখানে যদি আমি কমিয়ে দিই, ধরেন আমি এখানে লিখলাম 0.5, এন্টার ক্লিক করি, তো এটা মিডলে চলে আসছে, বাট আমার এটা এইখানে দরকার। তো এটা আমি কিভাবে এখানে নিব, দেখেন আমাদের উপরে একটা প্যানেল আছে যেটাকে রেফারেন্স পয়েন্ট বলা হয়। আপনি যে সাইডে নিতে যাচ্ছেন ওই সাইডে আপনার একটা ক্লিক করে দিতে হবে। রেফারেন্স পয়েন্ট আপনি যদি হচ্ছে রাইট সাইডে নিতে চান তাহলে রাইট সাইডে একটা ক্লিক করে দিবেন। এখন এখানে যদি আপনি ভ্যালু বসান 0.5, এন্টার দেন, তাহলে দেখেন রাইট সাইড থেকে এটা ছোট, মানে অ্যাটাচ থেকে এটা ছোট হয়ে গেল। ওকে, এখন আমরা একটু ট্রায়াঙ্গেল শেপ দিয়ে কেটে নিব। সো ট্রায়াঙ্গেল আমরা দেওয়ার জন্য যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা রেক্টেঙ্গুলার টুলেরই হেল্প নিব। অন্য একটা কালার আমি সিলেক্ট রেক্টেঙ্গুলার টুলের হেল্প নিয়ে আমি অন্য একটা কালার নিয়ে নিচ্ছি। কালার নিয়ে দেন আমি এখানে একটা শেপ ড্র করব, জাস্ট এতটুকুর মধ্যে গ্রিন যে শেপটুকু আছে, গ্রিন শেপটুকুর মধ্যে এতটুকু একটা শেপ আমি ড্র করে নিলাম। এবং এই শেপটাকে জাস্ট আমি কপি করে, শিওর চলতে ধরে কপি করে আমি বটমে নিয়ে আসলাম। ওকে, নিয়ে আসলাম। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি এখান থেকে আমাদের যে পেইন্ট টুল আছে, পেইন্ট টুল দিয়ে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এই অপশন দিয়ে কাজ করতে হবে। বা হচ্ছে আমরা এই অপশন ছাড়াও করতে পারি। এই অপশন ছাড়া যদি আমরা করি তাহলে আমাদের ডিরেক্ট সিলেকশন টুলের হেল্প নিতে হবে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়েও করা যাবে, বাট আমার মনে হয় যে ডিরেক্ট সিলেকশন টুল থেকে আমরা এটা দিয়ে সব থেকে বেস্ট হবে। আমি একটু দেখিয়ে দিই। আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে জাস্ট আমি এটা দিয়ে কি বলছিলাম, এখানে আমি জাস্ট একটা ডিস্টেন্সটা ঠিক রাখলাম। আমার টপ থেকে যতটুকু অংশ বাদ যায়, আমার হচ্ছে বটম থেকে যাতে ততটুকু বাদ যায়, আমি সেজন্য একটা ডিস্টেন্স ঠিক করে নিলাম। আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, দেন আমি নিচে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করবো। ওকে, এখানে আমি অ্যাড করে দিলাম। অনেক সময় এই শেপ আপনার প্রবলেম করতে পারে, তো সেই ক্ষেত্রে আপনি এই শেপটাকে লক করে নেবেন যাতে প্রবলেম না করে। এখন আমার এই শেপ ব্লু শেপ দুইটার দরকার নেই, আমি ব্লু শেপ দুইটাকে ডিলিট করে দিচ্ছি। এখানে আমার অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে। এখন আমি ডিলিট অ্যাঙ্কর পয়েন্টের হেল্প নিব। ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে এই পাশে অ্যাঙ্করটাকে সিলেক্ট ডিলিট করে দিচ্ছি, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, হয়ে গেল। তো আমার এই পাশের পার্টটা কমপ্লিট। এখন আমার টপের পার্ট গুলোকে খেয়াল রাখতে হবে। টপে আমরা বড় পার্ট গুলো করার আগে একটু ছোট পার্ট যদি খেয়াল করি, আমরা এই পাশে ধরেন এটা একটু সিঙ্গেল আছে, এটা যদি চিন্তা করি, এটাকে কি করতে হবে, আমাদের এই পাশের পার্ট গুলো একটু খেয়াল করেন, কিন্তু আমাদের মেইন উপরে যে পার্টটা থাকে তার থেকে কিন্তু ছোট। ওকে, ছোট থাকলে আমরা এটাকে কতটুকু ছোট রাখবো, এটা হচ্ছে আমাদের উইডথটা কত ছিল, আমাদের এই বক্সটার উইডথটা হচ্ছে ছিল 4.5। ওকে, 4.5 থাকলে আপনি এটাকে দুই ভাগ করবেন। 4.5 কে যদি আমরা দুই ভাগ করি, আমরা 0.5 থেকে বাদ দিয়ে যে 4 থাকে 4টাকে দুই ভাগ করবো, তাহলে 2 পাচ্ছি।
ঠিক আছে? আমরা আমাদের এই 2 পার্টের হচ্ছে হাইটটা 2 রাখবো। 2 এর বেশি রাখতে হবে না। সো হাইটটা কিভাবে কমাবো? ট্রান্সফর্মে যাব। রেফারেন্স পয়েন্ট থেকে আমি টপটাকে সিলেক্ট করব, যাতে টপে এই শেপটার সাথে অ্যাটাচ থেকে এটার হাইটটা কমে যায়। তো আমি এটার হচ্ছে হাইটটা কমিয়ে দিচ্ছি। হাইট আমাদের আছে 3, 3.5 আছে। সো আমার 3.5 টাকে বাদ দিয়ে আমি 3 কে যদি ভাগ করি তাহলে হচ্ছে আমার 1.5 থাকে। এন্টার দিচ্ছি। সো আমি এরকম একটা শেপ পেয়ে যাচ্ছি। যদি আমাদের আরেকটু বড় করতে হয় তাহলে আমরা আরেকটু আমাদের প্রয়োজনে আমরা বড় করে নিতে পারি। যদি 0.5 যেহেতু এক্সট্রা দেওয়া আছে, অনেক সময় দেখা যায় যে শেপগুলো খুবই ছোট থাকে, অনেক সময় দেখা যায় অনেক বক্সে একটার উপর আরেকটা থাকে। যদি একটার উপর আরেকটা আমরা কভার করতে যাই তাহলে এটা আমরা একটু বাড়িয়ে দিব। তখন সেক্ষেত্রে আপনি 3.5 কে 2 ভাগ করে নিতে পারেন। আমি হচ্ছে এখানে 1.75 নিলাম। এতটুকু বড় হলো। এখন এটা আমি একটু স্টাইল দিব। স্টাইলটা বিভিন্ন ভাবে আমরা করতে পারি। সেটা হচ্ছে আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটু বাঁকা করে দিতে পারি। এই সাইডটাকে একটু কম বাঁকা করে দিতে পারি। এইটা একটা স্টাইল। আরেকটা স্টাইল যদি আমরা করতে যাই সেটা হচ্ছে সেটা বাঁকা করলাম। দেন হচ্ছে আমাদের এখন অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের হেল্প নিতে হবে। অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে আমি পাশে একটা অ্যাঙ্কর অ্যাড করলাম। দেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এই পাশে অ্যাঙ্করটাকে জাস্ট এদিকে একটু বাড়িয়ে দিলাম। শিফট ধরে এটাকে আমি একটু কমিয়ে, এই টাইপের শেপ গুলো বেশিরভাগ দেখা যায়। তো আমি এই টাইপের একটা শেপ নিয়ে নিচ্ছি। এটাকে আরেকটু নিয়ে নিব। আমি যদি এখানে ওই সেম স্টাইল দিতে চাই তাহলে আমার ঠিক রাখতে হবে রেশিওটা। কন্ট্রোল আর দিয়ে রুলারটা নিয়ে আসবো, এখানে সেট করবো। রুলারটাকে আমি লক করে দিচ্ছি যাতে রুলারের উপর কোনো হচ্ছে আমার অ্যাঙ্কর পয়েন্ট না পড়ে। আমি এখানে হচ্ছে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নিলাম। ডান। আমি রুলারটাকে আনলক করে এটাকে রিমুভ করে দিচ্ছি, আমার দরকার নেই। তো এতটুকু আমরা একটা প্যাটার্ন পেলাম। আমরা প্যাকেট গুলো যদি দেখি তাহলে মোটামুটি এরকম আছে। এটা দেখেন এক সাইডে হচ্ছে ওরকম ওরকম রয়েছে। আমরা চাইলে এক সাইডে করে দিতে পারি। তো আমি এক সাইড, এই সাইডে এটা বাদ দিয়ে দিচ্ছি। এই সাইডে ধরেন আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করলাম, ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম, হয়ে গেল। এখন আমরা এইটাকে বারবার হচ্ছে একবার তো করে নিয়েছি, আমাদের বারবার রিপিট করার দরকার নেই। জাস্ট এটাকে আমরা কপি করে এই পাশে নিয়ে আসবো। এই পাশে সুন্দর করে প্লেসমেন্ট করব। প্লেস করার পর আমাদের নিচের যে শেপটা আছে এটাকে আমরা কেটে দিব। ওকে, আমরা ফার্স্ট একটা প্যাটার্ন এরকম ভাবে শেপ দিয়ে প্যাটার্ন বানিয়ে নিব। তারপরে হচ্ছে আমাদের যেগুলো যেগুলো দরকার নেই সেগুলোকে আমরা পরবর্তীতে কেটে নিতে পারবো। এখন আমি এই দুইটাকে কপি করব, কপি করে এই পাশে টপে নিয়ে যাব। এর সাথে সুন্দরভাবে আমি প্লেস করলাম। এখন এটাকে কি করতে হবে, আমার মুভ করে দিতে হবে। এটাকে হচ্ছে আমি রোটেট করে নিব। তো রোটেট করার আগে আমি এই দুইটা শেপ আমার যেহেতু দরকার নেই, এই দুইটা শেপকে আমি ডিলিট করে দিচ্ছি। এখন এই দুইটা শেপকে আমি রোটেট করব বা ট্রান্সফর্ম করব। ট্রান্সফর্ম থেকে হচ্ছে আমি রিফ্লেক্ট করতে পারি বা রোটেট করতে পারি। যদি রিফ্লেক্ট করি তাহলে হচ্ছে আমি রিফ্লেক্ট করব 180 ডিগ্রিতে। আমরা প্রিভিউটা দেখিনি, হয়ে গেছে। ওকে দিয়ে দিলাম। এখন আমাদের টপ পার্টটা। ওকে, টপ পার্টে আমরা যদি একটু খেয়াল করি, দেখেন টপ পার্টে আমাদের যেটা মেইন থাকবে সেটা হচ্ছে আমাদের টপে জাস্ট এই পার্টটা এক্সট্রা থাকবে। মেইন এই সাইড যেটা আছে এটা যে সেম, যে যতটুকু আমরা হাইট উইডথ নিয়েছি এটা আমরা চেঞ্জ করবো না। মানে আমাদের ব্লু শেপের হাইট উইডথে আমরা হাত দিব না। জাস্ট এক্সট্রা একটা পার্ট টপে নিয়ে সেটাকে আমরা একটু স্টাইল দিব। তো আমি এক্সট্রা একটা পার্ট টপে নিয়ে নিচ্ছি, এটাকে জাস্ট কপি করে নিলাম। এবং এটাকে আমরা কতটুকু রাখবো, এটা হচ্ছে আমরা হাইট কমাবো। হাইট আমরা 0.5 রাখতে পারি, 0.5 এর থেকে কম রাখতে পারি। তো আমি এটাকে 0.5 এর থেকে যদি কম নিই তাহলে হচ্ছে 0.4 নিলাম, এন্টার দিলাম। তো এতটুকু দেখেন উপর থেকে চলে আসছে। তাহলে আমার কি করতে হবে, এখান থেকে রেফারেন্স পয়েন্টটা নিচেরটা সিলেক্ট করে দিতে হবে। করে দিলাম। এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি 0.4, এন্টার দিচ্ছি, চলে আসছে। সো 0.4 এর থেকে আমি 0.5 দিই তাহলে হচ্ছে যে স্টাইলটা দিব সেটা আপনারা বুঝতে পারবেন। 0.5 দিচ্ছি মোটামুটি। ওকে, এখন আমি এটাকে একটু রাউন্ড করতে যাচ্ছি। যেটা হচ্ছে আমাদের যে ইমেজটা গুগলে আমরা দেখেছি সেটা একটু রাউন্ডেড ছিল। আমরা যদি রাউন্ডেড করতে চাই তাহলে আমরা দুই সাইড থেকে রাউন্ড করতে যাই। দুই ভাবে রাউন্ড করা যাবে। একটা ওয়ে হচ্ছে আপনার এখানে দেখেন দুইটা আমাদের অ্যাঙ্কর পয়েন্টের পাশে রাউন্ড একটা শেপ আমরা দেখতে পাচ্ছি। এটা সিলেক্ট করে আপনি যদি এটা ঘোরান দেখেন এটা রাউন্ড হয়ে যাচ্ছে। সো এটা আমার যে কোনো একটা যদি ক্লিক করে চারটা একসাথে হয়ে যাচ্ছে। একটা যদি করতে চাই তাহলে আমার ওই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করে নিতে হবে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি একটা অ্যাঙ্কর পয়েন্টকে ফিক্স সিলেক্ট করব। তারপর আমি যদি এটা ক্লিয়ার করি তাহলে এই সাইডটা আমার রাউন্ড হয়ে যাচ্ছে। আমি দুইটা করতে চাচ্ছি, এটা আমি সিলেক্ট করে নিলাম। শিফট ক্লিক করে আমি এটাকে সিলেক্ট করলাম।
আমার দুই পাশে এই রাউন্ড পয়েন্টটা চলে আসছে। এখন জাস্ট আমি এই দুইটাকে একসাথে এরকম কার্ভ করে দিলাম, হয়ে গেল। দেখেন এক্সট্রা পার্টটা শেষ। তো আমার হচ্ছে মেইন প্যাটার্নটা তৈরি করা হয়ে গেছে। এখন আমরা এখানে ডিজাইন করব, বাট ডিজাইন করার আগে আমরা একটু দেখি, যদি প্যাকেজিং এর ডিজাইন কিন্তু সবগুলো হচ্ছে সেম কালার থাকে, প্রত্যেকটা পার্টে কিন্তু সেম কালার থাকে, বাট আমরা এখানে সেম কালার কিন্তু বুঝতে পারবো না। রাউন্ড শেপ আসে না। আচ্ছা, রাউন্ড শেপ যদি না আসে, সেটা হচ্ছে আপনি যদি CS6 ইউজ করেন, CS6 এর মধ্যে এটা নাই। ঠিক আছে, আপনি কিভাবে করবেন? যারা CS6 ইউজ করেন তারা যেভাবে করবেন সেটা হচ্ছে, আচ্ছা সিসি, আচ্ছা অনেক সময় নাও থাকতে পারে, যদি না থাকে তাহলে আপনারা কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা হচ্ছে আচ্ছা, যদি না থাকে তাহলে আপনারা যেভাবে করবেন, আমরা জাস্ট এরকম একটা শেপ নিলাম। নর্মালি ধরেন এখানে যে কভারটা হবে সেই কভারটা আমি এরকম একটা শেপ নিয়ে নিলাম। তারপর আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে একটা রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল দিয়ে ভালো মানের একটা রেডিয়াস 0.5 রেডিয়াস বা হচ্ছে এরকম একটা রেডিয়াস ভ্যালু নিয়ে আপনি এখানে একটা রাউন্ডেড রেক্টেঙ্গুলার শেপ ড্র করবেন। জাস্ট আমি এরকম একটা রাউন্ডেড রেক্টেঙ্গুলার শেপটা এমন ভাবে ড্র করবেন যাতে আপনার উপর শেপটাকে বা নিচে যে শেপটা আছে এই শেপটাকে চারদিক থেকে কভার করে। জাস্ট এই দুই পার্টটা এরকম থাকবে, চারদিক থেকে যাতে কভার করে সেই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। তো আমার এটা কি করতে হবে, এই সাইড থেকে একটু বাড়িয়ে দিতে হবে, উইডথটা বাড়ালাম। দুইটাকে সিলেক্ট করব, উইন্ডো থেকে আমরা প্যাথ ফাইন্ডার টুল দিয়ে ডিভাইড করব। আমাদের যে আনগ্রুপ করে নিব, আমাদের যে পার্টগুলো দরকার নেই সেগুলোকে আমি জাস্ট ডিলিট করে দিচ্ছি। টোটালটাকে সিলেক্ট করে আপনি ইউনিট করে দিলেন, দেখেন হয়ে গেল। সেম হয়েছে, আমার মনে হয় এটা আরো বেশি ভালো হয়েছে এটার থেকে। তো আপনাদের যেটা ইজি লাগবে ওভাবে আপনারা করে নেবেন। আচ্ছা, এখন হচ্ছে আমরা প্রত্যেকটা পার্টে যখন সেম কালার দিব, যদি আমি এখানে ধরেন সেম একটা কালার দিয়ে দিই, আমি এখানে হচ্ছে একটা কালার দিয়ে দিচ্ছি। দেখেন এখন কিন্তু আমি যদি বাইরে একটা ক্লিক করি, কোথায় কোন এজ আছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো এটা বোঝার জন্য আমরা কি করবো, আমাদের যে কাজটা করতে হবে, ফার্স্টে এটাকে আপনারা সিলেক্ট করে একটা গ্রুপ করে নেবেন যাতে এটা মুভ না করে। গ্রুপ গ্রুপ করে একটা লক করে নেবেন। ঠিক আছে, মুভ করলেও যাতে হচ্ছে এটা মানে সরি, গ্রুপ করার পর একসাথে থাকার পর যাতে এটা মুভ না করে এখানে ফিক্স থাকে। তো আমি এটাকে ফিক্স করে নিলাম। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের এখান থেকে লাইন টুলের হেল্প নিব। লাইন টুল দিয়ে আমরা যেরকম বুক কভারে হচ্ছে একটা ব্লারের হেল্প নিয়েছিলাম, আমরা এখানেও সেম ব্লারের হেল্প নিব। জাস্ট একটা লাইন ড্র করলাম, লাইনে হচ্ছে আমি চোখ দিয়ে দিচ্ছি হচ্ছে 0.5 দিলাম। যে কোনো একটা কালার আপনি দিতে পারেন, ব্ল্যাক দিতে পারেন, হোয়াইট দিতে পারেন, ইয়েলো দিতে পারেন, যে কোনো একটা আপনি দিয়ে দিবেন। দেওয়ার পরে আমরা একটু দেখে নিব ভিউটা কিরকম, হালকা একটু দেখা যাচ্ছে। তাহলে আমরা 0.75 দিয়ে আপাতত ক্লাসে বোঝার জন্য দিয়ে দিলাম। আপনারা 0.5 এর বেশি দেওয়ার দরকার নেই। তারপর হচ্ছে আমরা এখান থেকে যে কাজটা করবো সেটা হচ্ছে ব্লার অ্যাপ্লাই করবো। ব্লার থেকে গসিয়ান ব্লার আমরা যদি অ্যাপ্লাই করি, প্রিভিউটা দেখবো, তাহলে এটা হচ্ছে হালকা হয়ে যাচ্ছে। আমরা এখান থেকে রেডিয়াসটা একটু কমিয়ে দিই। ওকে, একটু লাইটিং একটা ইফেক্ট এখানে চলে আসছে। যদি জুম করি তাহলে আমরা দেখতে পাবো লাইটিং একটা ইফেক্ট চলে আসছে। তো এটাকে হচ্ছে আমরা কপি করে চারপাশে বসিয়ে দিব। এই সাইডে নিয়ে আসলাম, এখন কন্ট্রোল ডি দিলে চলে যাবে, চলে আসছে আমার চারদিকে। দুই নং নিচের শেপটা কিভাবে, প্রশ্নটা বুঝতে পারিনি, আপনি একটু প্রশ্নটা ক্লিয়ার করবেন। আচ্ছা, আমার হচ্ছে চারপাশে এটা নেওয়া কমপ্লিট। এখন আমার উপর নিচে নিতে হবে। আমি উপর নিচে নেওয়ার জন্য আমরা আলাদা আলাদা করে নিব না, আমরা জাস্ট একটা লম্বা লাইন ড্র করে নিব। লাইন ড্র করলাম, আমার এখানে সেম ভ্যালুই রয়েছে। আমি জাস্ট এখানে ইফেক্টে যাব, ইফেক্ট থেকে ব্লার থেকে গসিয়ান ব্লারে ফিক্সড অ্যামাউন্ট দেওয়া আছে, যেটা আমাদের আগেরটাই ছিল। জাস্ট আমি ওকে করে দিব, ওটাও এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, জাস্ট আমি এটাকে জাস্ট একটা কপি করে আমার নিচে দরকার আমি নিচে নিয়ে আসছি। মোটামুটি আমার প্যাটার্নটা কিন্তু রেডি। এখন আপনার যতগুলো স্ট্রোক অ্যাপ্লাই করলেন এগুলোকে সব সিলেক্ট করে এটাকে একটা গ্রুপ করে নেবেন এবং এটাকে এখন লক করে রাখবেন, কারণ এটা আপনার মুভ করার এখন কোনো দরকার নেই। তারপর আমরা যেটা লক করব না, এটাকে হচ্ছে আমরা হাইড করে রাখবো।
আমরা যেটাকে লক করেছিলাম এটাকে আমরা আনলক করে নিচ্ছি। আচ্ছা, কিভাবে বুঝবেন? মেইনলি আপনি হচ্ছে ফার্স্টে যে বেসিক যে ডিজাইনটা, বেসিক আপনি এভাবে করে দিবেন, ঠিক আছে? বেসিক আপনার হচ্ছে পারফিউমের বোতল, তারপর আমরা যদি হচ্ছে ক্রিমের বোতল চিন্তা করি, এগুলোর কিন্তু প্যাকেট কিন্তু এরকমই হয়। তারপর হচ্ছে যদি বিভিন্ন স্টাইলের বলে, তাহলে ক্লায়েন্ট আপনাকে অবশ্যই একটা আইডিয়া দিয়ে দিবে, কনসেপ্ট দিয়ে দিবে যে আমার এই কনসেপ্টের দরকার। তো এটা নিয়ে আপনাদের টেনশন করার কোনো দরকার নেই। আচ্ছা, আমরা এটাকে আনগ্রুপ করে নিচ্ছি। আমরা এখানে দেখেন একটা পার্ট স্কিপ করেছি, সেটা হচ্ছে এই পার্ট, টপের পার্টটা। আমরা টপের এই পার্টটাকে জাস্ট এখানে নিয়ে যাব কপি করে। ক্লায়েন্ট আপনাকে হচ্ছে আইডিয়া বলে দিবে, ঠিক আছে? ক্লায়েন্টের যদি রিকোয়ারমেন্ট থাকে যে এই টাইপের, ঠিক আছে, সিমিলার বলবেন যে এটাই আমার দরকার, বলবে এই টাইপের, তখন আপনারা একটু গুগলে গিয়ে সার্চ করে দেখবেন যে ওই ডিফারেন্ট টাইপের শেপ গুলো কিভাবে নিতে হয় বা ওটার প্যাকেটটা কিভাবে কাটতে হয়, তাহলে সব থেকে বেস্ট হবে। এটা তো বুঝতে হবে, আপনি যখন কাজ করবেন তখন আইডিয়া অটোমেটিকলি আপনার মাথায় চলে আসবে। এটা বোঝার জন্য আলাদা কোনো টিপস নেই। এখন আমি প্রত্যেকটা সেম কালার দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমি ব্ল্যাক কালার দিয়ে দিই। ওকে, দিয়ে দিলাম। এজ গুলো বোঝা যাচ্ছে না? এখন কন্ট্রোল অল্টার 3 দিয়ে আমি যেগুলোকে হাইড করেছিলাম ওই শেপ গুলোকে রিটার্ন নিয়ে আসছি। এখন দেখেন বুঝতে পারছি। সো আমি এটাকে ডিজাইন করব। ডিজাইন করার আগে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুবই ছোট, মানে আর্টবোর্ডটা খুবই ছোট। আর্টবোর্ডটাকে কি করবো, এখন আমরা আর্টবোর্ডটাকে আমাদের ডিজাইনের সাথে মিল রেখে আর্টবোর্ডটাকে আমি একটু বড় করে নিব। আমাদের এখানে আর্টবোর্ড টুল আছে, আর্টবোর্ড টুল দিয়ে আমি জাস্ট আর্টবোর্ডটাকে হাইট উইডটাকে বাড়িয়ে নিচ্ছি। এই জন্য আমি বললাম যে আমার আর্টবোর্ডের সাইজটা অতটা ইম্পর্টেন্ট না, কারণ এটা আমাদের ডিজাইনের অনুযায়ী আমরা বাড়িয়ে নিতে পারবো। এখন আমরা এখানে ডিজাইন করব। তো আমি এগুলোকে সব সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটাকে আমাদের ডকুমেন্টের মিডলে নিয়ে যাব। টোটালটাকে সিলেক্ট, গ্রুপ, কন্ট্রোল এক্স দিয়ে কাট, নিচের শেপটা সিলেক্ট হয়নি, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, কন্ট্রোল 1 দিয়ে 100% জুম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। একদম আমাদের আর্টবোর্ডের মিডলে চলে আসছে। এখন এটাকে আমরা কন্ট্রোল 2 দিয়ে লক করে এখানে আমরা ডিজাইনটা করব। ওকে, আমার এখানে আরো দুইটা লাইনের দরকার ছিল, সো আমি হচ্ছে লাইন দুইটা দিইনি, আমরা পরবর্তীতে দিয়ে নিতে পারবো, বা আপনার যেগুলো আছে যেরকম ভাবে দিয়েও নেওয়া যেতে পারে। আমরা যদি দিয়ে নিই, আমরা এখান থেকে ইফেক্ট চলে আসছে, এটা একটা কপি করে আমি এখানে জাস্ট প্লেস করে দিলাম। এটা আপনারা ব্লার করে নেবেন, বাট আমি আর ব্লার করছি না। এখন আমরা ডিজাইন করব। সো ডিজাইন করার জন্য আপনি চাইলে বিভিন্ন গুগল থেকে বিভিন্ন শেপ নিয়ে আসতে পারেন, বা আমাদের এখানে কিছু শেপ নির্দিষ্ট দেওয়া আছে, এগুলো দিয়ে আমরা করতে পারি। তো এটা ডিপেন্ড করবে আপনার প্রোডাক্টের উপর, আপনারা আসলে মেইনলি কোন প্রোডাক্টটা করতে চাচ্ছেন বা কি ধরনের প্রোডাক্ট। যদি আমরা হচ্ছে বিভিন্ন পারফিউম দেখি বা হচ্ছে বিভিন্ন ক্রিম দেখি, এগুলো কিন্তু একটু ডিফারেন্ট টাইপের শেপ গুলো ইউজ করা হয়, ওই শেপ গুলো আপনারা ট্রাই করবেন। যেমন হচ্ছে আমরা যদি এখানে ইউজ করতে চাই, আমরা চাচ্ছি হচ্ছে ম্যান্ডেলা ইউজ করতে। ম্যান্ডেলাটা অ্যাকচুয়ালি কিরকম, আমরা যদি একটু যাই। আচ্ছা, ওনাকে নিয়ে আসছে। আমাদের হচ্ছে 1 মিনিট, আমি একটু দেখে নিই। ওকে, চলে আসছে। তো নেলসন ম্যান্ডেলা না, আমাদের এই ম্যান্ডেলা দরকার, যেটার বানান হচ্ছে আমরা এখানে মিন্ডেলা বা হচ্ছে ম্যান্ডেলা লিখলেই চলে আসে, বাট নেলসন ম্যান্ডেলা যেহেতু অনেক নাম করা, তো তার ইমেজটা আমরা ফার্স্টে পেয়ে যাচ্ছি। তো আমাদের দরকার হচ্ছে এই ইমেজ গুলো। এগুলো দিয়ে আমরা সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবো। এগুলো যদি কেউ বানাতে পারেন তাহলে সে বানিয়ে নিবেন। আমরা যেটা হচ্ছে ব্রাশ টুল দেখেছিলাম, ব্রাশ টুলের মাধ্যমে এগুলো বানানো যায়। তো আপনারা হচ্ছে ব্রাশ টুল দিয়ে এগুলো ট্রাই করবেন। যারা হচ্ছে ভালো ড্র করতে পারেন তারা হাতে ড্র করেও নিতে পারেন, বা আমরা গুগল থেকে ইমেজ নিয়ে সেগুলোর উপর বিভিন্ন ভাবে ইফেক্ট দিয়ে সেই কাজটাও করতে পারি।
সেগুলো পিএনজি খুঁজে নেবেন, যদি পিএনজি না থাকে তাহলে আপনারা পিএনজি বানাতে পারেন, পিএনজি করে নেবেন। বা আপনারা কিন্তু এগুলো চাইলে কপিও করতে পারেন, ঠিক আছে। পেইন্ট টুল দিয়ে আপনারা ড্র করতে পারেন, অনেকটা টাইম লাগবে। তো যতটা আপনি সুন্দর করতে যাচ্ছেন ততটাই হচ্ছে আপনাকে পরিশ্রম করতে হবে, আপনার কাজটা যত আপনি সুন্দর করতে চাইবেন ততটাই হচ্ছে আপনার পরিশ্রম করতে হবে। আচ্ছা, তো এখানে আমরা অনেকগুলো দেখে নিচ্ছি, আমি যে কোনো একটা এখান থেকে নিয়ে। ওকে, আমরা হচ্ছে এই পর্যন্ত ছিলাম, আমরা যে কোনো একটা ম্যান্ডালা নিয়ে নিব। আমরা চাইলে এগুলোকে ড্র করতে পারি বা আমরা হচ্ছে ভেক্টর ট্রেসিং এর মাধ্যমে এগুলো নিয়ে নিতে পারি। সব থেকে বেস্ট হবে আপনারা যদি ড্র করে নেন। আপনারা হচ্ছে ড্র করলে যে কাজটা করবেন, ধরেন আপনি যদি এটাকে কপি করতে চান এক্সাক্ট যেরকম আছে আপনি এক্সাক্ট কিন্তু বানাতে পারবেন না, কারণ এখানে কিন্তু অনেক ডিফারেন্ট ডিফারেন্ট শেপ দেওয়া আছে, ডিফারেন্ট ভাবে করা আছে। তো আমরা যদি একটা নিয়ে হচ্ছে ভেক্টর ট্রেসিং ট্রাই করি তাহলে একটু ডিফারেন্ট আমরা একটা পেয়ে যাবো। তো এটা ভেক্টর ট্রেসিং করতে গেলেও বা হচ্ছে আপনি যদি এটা পেন্ট দিয়ে ড্র করেন তাহলে আপনাকে কিছু মানে হচ্ছে কিছু জিনিস বা কিছু টিপস মাথায় রাখতে হবে। সেটা ধরেন আমি হচ্ছে যদি একটা ইজি জিনিসই নিয়ে নিই। আমরা এখান থেকে ধরুন আমি হচ্ছে এটা নিতে পারি। রেজুলেশনটা চেক করে নেবেন, কারণ এটা আপনাকে ক্লায়েন্ট বলে দিবে না যে আমার এই ইমেজটাই তুমি হচ্ছে দাও বা এভাবেই দাও। আপনারা চাইলে শেপও ইউজ করতে পারেন, এটা কোনো প্রবলেম নেই, শেপ দিয়েও অনেক কিছু করা যায়, বাট ম্যান্ডেলা দিয়েও করা যায়। তো ম্যান্ডেলাটা আমরা দেখে নিচ্ছি, যেহেতু আমরা শেপ দিয়ে কিভাবে করবো এই জিনিসটা পারি, বাট ম্যান্ডেলাটা ইউজ একদমই সম্পূর্ণ আলাদা একটা জিনিস। আচ্ছা, এটা একটু ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো এখানে আরো কিছু আছে। আচ্ছা, ধরুন আমি এটাই নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এটাকে হচ্ছে আমি জাস্ট কপি করে নিয়ে নিচ্ছি একটা ইমেজ, এখানে পেস্ট করছি। ওকে, এখন আপনারা যদি এটাকে অটো ফ্রেস করতে যান, এখান থেকে যদি ইমেজ ফ্রেস করেন তাহলে দেখেন আপনার মেইন ইমেজ যেটা আছে, আমি একটু কপি করে পাশে রেখে নিই। ইমেজ ফ্রেস করে ইউজ করতে পারবেন, সেটাও কোনো প্রবলেম নেই। আপনি যদি এটাকে হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট হিসেবে ইমেজ ফ্রেস করেন তাহলে দেখেন এটা থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গেছে, মানে ছোট ছোট যে শেপ গুলো আছে এগুলো কিন্তু ও ধরতে পারেনি, এর জন্য কি করেছে এগুলোকে জয়েন করে একদম ডিফারেন্ট একটা হচ্ছে আপনার প্রেজেন্ট করেছে। তো এভাবে করে নিতে পারেন। আপনারা ট্রাই করবেন একটু ইজি টাইপের ম্যান্ডেলা গুলো সার্চ দিয়ে নেওয়ার জন্য, যেটা হচ্ছে আপনার ফ্রেস করতে সুবিধা হয়। ওকে, আপনি যদি এভাবে এটাকেও করতে যান তাহলে আপনার যে কাজটা হবে, এটাকে চারটা ভাগে ফার্স্ট আপনাকে ভাগ করতে হবে। এরকম ভাবে চারটা ভাগ আপনি ভাগ করে চারটা পার্ট আপনি ভাগ করে নেবেন। তারপর যে কোনো একটা সাইড আপনি হচ্ছে ড্র করবেন। আপনি যদি পুরোটা ড্র করতে চান তাহলে কিন্তু আপনার অনেকটা মানে হচ্ছে টাইম ওয়েস্ট হবে বললে চলে। তো আপনারা কি করবেন, যে কোনো হচ্ছে হাফ পোর্শন আপনি করে নেবেন, হাফ পোর্শন করে জাস্ট এটাকে আপনি চারপাশে কপি করে পেস্ট, মানে কপি পেস্টের কাজটা করে জয়েন করে দিবেন তাহলেই হয়ে যাবে। আমি জাস্ট এটা থেকে না দেখিয়ে আমাদের এখানে উইন্ডোর মধ্যে রয়েছে, উইন্ডোর ভিতরে আমাদের রয়েছে হচ্ছে ব্রাশ, ব্রাশের মধ্যে আমাদের সিম্বল রয়েছে, সিম্বলের মধ্যে আমরা এখানে ওপেন সিম্বল লাইব্রেরি করলে আমরা এখানে প্যাটার্ন পেয়ে যাব। বিভিন্ন টাইপের প্যাটার্ন এখানে আমাদের রয়েছে। আমি যদি যাই ভেক্টর প্র্যাকটিস ডট ভেক্টর প্র্যাকটিস, ওকে এটা না, আমরা হচ্ছে অন্য একটা ওপেন করি। এখানে সবগুলো একটু ওপেন করে দেখবেন কোনটার মধ্যে আছে, আমার ঠিক মনে আসছে না এখন। অ্যারো সিম্বল 3D ফ্যাশন, এটার ভিতরে ছিল। আচ্ছা, এগুলো ধরেন আমি করতে চাচ্ছি, যেমন ধরেন আমি যদি এখান থেকে এটাকে বাইরে নিয়ে আসি, এটাকে আমি নিয়ে আসছি। তো আমি হচ্ছে ধরেন একটা যেটা যে একটা ম্যান্ডেলা নিয়েছি, এই ম্যান্ডেল হচ্ছে আমি এরকম একটা পার্ট পেন্টুল দিয়ে ড্র করে নিয়েছি, ঠিক আছে। ড্র করার পর আমি এটা দিয়ে চাচ্ছি একটা ফুলের মতন বানাতে। তো সেক্ষেত্রে আমার কি করতে হবে, এটাকে আমার কতগুলো কপি করে নিতে হবে। আমি কতগুলো কপি করে নিচ্ছি, কপি করার জন্য আমি ফার্স্টে আমাদের ট্রান্সফর্ম থেকে আমি হেল্প নিব। আমি ট্রান্সফর্ম থেকে এটাকে 180 ডিগ্রিতে একটা কপি করে নিচ্ছি, নিচে করে চলে আসছে। এই কপিটাকে জাস্ট আমি নিচে এখানে প্লেস করে দিব। এটারে আমি অ্যালাইনমেন্টটা ঠিক করে নিব। ওকে, অ্যালাইনমেন্ট ঠিক করে নিলাম। এখন আমি এই দুইটাকে একসাথে একটা কপি করব, ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে আমরা হচ্ছে রিফ্লেক্ট করে দিচ্ছি। রিফ্লেক্ট 180 ডিগ্রি হচ্ছে আমাদের এটার প্রিভিউটা আসছে না, তো সেক্ষেত্রে এটাকে হচ্ছে আমরা 90 ডিগ্রিতে দিয়ে দেখি। ওকে, এরকম একটা প্রিভিউ আমরা কপি করে নিচ্ছি, যেটা আমরা কপি করলাম এটাকে জাস্ট আমরা এই পাশে প্লেস করব।
আমি এই জিনিসটা বোঝাতে চেয়েছি, দেখেন এটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা জিনিস আমরা তৈরি করে ফেললাম, একদম ফুলের মতন একটা ক্রিয়েট হয়ে গেল। আমাদের এখন কি করতে হবে, এটা দেখেন অ্যালাইনমেন্টটা ঠিক নেই, অ্যালাইনমেন্টটাকে ঠিক করে নিতে হবে। তো আমার হচ্ছে এই দুই সাইডের শেপ দুইটাকে একটু টপে তুলে দিতে হবে। একটু টপে যাবে, বা এই দুইটাকে আমরা গ্রুপ করে নিই, এটাকে একটা গ্রুপ করে নিচ্ছি, দেন দুইটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে অ্যালাইনমেন্টে গিয়ে অ্যালাইন করে নিচ্ছি। ওকে, হয়ে গেল। আমরা ব্রেক লিঙ্ক করে দিচ্ছি যাতে আমরা কালার চেঞ্জ করতে পারি। আমরা আমাদের ডিজাইনের ভিত্তিতে এখানে কালার দিব। সো এটা হচ্ছে ব্ল্যাক এর উপরে দেখবেন যে গোল্ডেন টাইপের কালার গুলো খুব ভালো মানায়। তো গোল্ডেন কালারটা আমরা কোথায় পাবো, গোল্ডেন কালারের জন্য আমরা ইউজ করব হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট। তো আমরা হচ্ছে গোল্ডেন কালার লিখে ফার্স্টে সার্চ দিব। কালার চলে আসছে, আমরা কালার দেখতে পারি, বা হচ্ছে আমরা এখানে ইমেজ ভিউ করি, ইমেজ ভিউ করলে আমরা কালার গুলো দেখতে পাবো। এখানে অনেকগুলো কালার দেখাচ্ছে, এই টাইপের কালার, বাট এই কালার গুলো তো আমরা ইউজ করতে পারবো না, আমরা এরকম গ্রেডিয়েন্ট ক্রিয়েট করতে পারবো, এই টাইপের গ্রেডিয়েন্ট গুলো আমরা ক্রিয়েট করতে পারবো। সো আমরা যদি গ্রেডিয়েন্ট ক্রিয়েট করি তো গ্রেডিয়েন্ট ক্রিয়েট করে নেবো, বা এখানে আমরা গোল্ড কালার প্যালেট রয়েছে, বা হচ্ছে আমরা গোল্ড কালার হচ্ছে যদি গ্রেডিয়েন্ট লিখে সার্চ দিই, গ্রেডিয়েন্ট কোড লিখে সার্চ দিলাম, সেখানে গ্রেডিয়েন্টের কিছু কোড চলে আসবে। আমরা হচ্ছে এখানে বিভিন্ন ইমেজ দেখতে পাচ্ছি, বা হচ্ছে এখানে দেখেন কোড দেওয়া আছে, এই কোড গুলো ইউজ করে আমরা এরকম টাইপের গ্রেডিয়েন্ট বানাতে পারবো। বাট আমি কোড ইউজ না করে আমরা হচ্ছে এখান থেকে অলে যদি চলে যাই, তারপরে আমরা এখানে হচ্ছে এখানে আমাদের কিছু হচ্ছে কালারের অপশন রয়েছে, আমরা যদি এটা ক্লিক করি, এগুলো থেকে আপনি কালার পিক করে নিতে পারবেন, কালার পিক করে একটা কালার বানিয়ে নিতে পারবেন। বা এখানে দেখেন কালারের কোড গুলো দেওয়া আছে, কোনটার কিরকম ভিউ এগুলো আপনার এখানে দেওয়া আছে। বা আমরা যদি একটু নিচে যাই, আমাদের এখানে পিএসজি ফাইল রয়েছে, ভেক্টর ফাইল রয়েছে, গ্রেডিয়েন্ট ভেক্টর ফাইল, আমরা এগুলো থেকে গ্রেডিয়েন্ট ডাউনলোড করে নিতে পারি। দেখেন এখানে সুন্দর সুন্দর হচ্ছে আপনার গোল্ডেন কালারের এই প্যালেটটা আছে, এটা আমরা ইউজ করতে পারি। এটাকে আমি ডাউনলোড করে নিচ্ছি, ফ্রি ডাউনলোড। এটাকে হচ্ছে আমি ওপেন করব, শো ইন ফোল্ডার চলে আসছে, এটাকে হচ্ছে আমি ট্র্যাক ফাইল করে দিচ্ছি। না, ওখান থেকে আপনি গোল্ডেন কালার, সেম গোল্ডেন কালারটা আসবে না, তো ওটাকে আপনাকে হচ্ছে দেখতে হবে, দুই তিন সাইডের কালার নিয়ে তারপর বানাতে হবে, তো এটা রেজাল্টটা ভালো আসবে না, ঠিক আছে, এটা রেজাল্টটা ভালো আসবে না। আমরা হচ্ছে যদি কোনো একটা ইমেজ নিয়ে করতে যাই তাহলে সেটা রেজাল্টটা আমরা পারফেক্ট পাবো না। আচ্ছা, আমি হচ্ছে এটাকে যেটা ডাউনলোড করে নিয়েছি, আপনারা এরকম ডাউনলোড করে নিতে পারবেন, এরকম ইউজ পরিমাণ হচ্ছে রিসোর্স রয়েছে আমাদের কাজের জন্য। আমরা ইপিএস ফাইল একটা পাচ্ছি, এটা ইলাস্ট্রেটর ওপেন হবে, দেখেন এখানে অনেকগুলো হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট কিন্তু আমরা চলে আসছে, আমরা যে কোনো একটা ইউজ করতে পারি। ধরুন আমি হচ্ছে এটা ইউজ করতে চাচ্ছি, আমরা এটাকে নিয়ে যেতে পারি, বা আমাদের যেটা আমরা ইউজ করব সেই ডকুমেন্টটা আমি এখানে নিয়ে আসি, এটার মধ্যে তো আমি অ্যাপ্লাই করব। এখন আমি যদি জাস্ট আইড্রপার টুল দিয়ে এখান থেকে যে কোনো একটা গ্রেডিয়েন্টের উপর ক্লিক করি, তো এটার উপর অ্যাপ্লাই হচ্ছে। তো আমার হচ্ছে মনে হচ্ছে এটা বেশি ডাল লাগছে, এটা মোটামুটি ভালো লাগছে। এখন আমাকে এটা একটু মডিফাই করতে হবে, সেটা হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট টুলটা দিয়ে এটাকে জাস্ট একটু ড্র্যাগ করে দেখবো ভিউটা, একটু ইফেক্টিভ করার ট্রাই করব। ওকে, এটা মোটামুটি ঠিক আছে, বা আমরা এখান থেকে অন্য একটা ট্রাই করে দেখি। প্রত্যেকটা দেখবেন আলাদা আলাদা ভিউ আমরা পাচ্ছি।
এটা মোটামুটি বেশি ভালো লাগছে মনে হচ্ছে। তো আমি এটাকে ডিরেক্টলি ধরে আমাদের এই ফোল্ডারে নিয়ে যাব, আমাদের ডিজাইনে প্লেসমেন্ট করব। এই পার্টে আমি দিয়ে দিচ্ছি। এখন এটা কি আমার মিডলে দরকার, আমি এটাকে একটু বড় করে দিচ্ছি। সো মিডলে আনার জন্য অবশ্যই আমাদের হচ্ছে এটাকে অ্যালাইনমেন্ট করতে হবে। অ্যালাইনমেন্ট করার জন্য আমাদের যে মেইন বেস শেপটা আছে, যেটাকে আমরা লক করে রেখেছিলাম, এটাকে আনলক করব। আনলক করে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এস দিয়ে একটা কপি করব। কপি করে এটাকে আমরা লক করে রাখবো। ঠিক আছে, কন্ট্রোল 2 দিয়ে আমরা লক করে রাখবো। দেন আমাদের যে মেইন বেসটা আছে, এটাকে আমরা হচ্ছে লক করে রাখছি। এখানে আমাদের এক্সট্রা একটা পার্ট কিন্তু চলে আসছে। এটাকে আমরা আনগ্রুপ করে নিব, যাতে আমাদের অ্যালাইনমেন্ট করতে সুবিধা হয়। বা আমরা আনগ্রুপ করে না নিলে আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে প্রত্যেকবার এটার উপরে একটা শেপ ড্র করে নিব, তারপর হচ্ছে আমরা সেটার ভিত্তিতে এটাকে মিডলে অ্যালাইন করে নিব। এরকম ভাবে একটা শেপ ড্র করে নিচ্ছি, যেটা হচ্ছে আমরা স্ট্রোকে নিয়ে নিব। তারপর এটাকে মিডলে নিতে যাচ্ছি এই শেপে, এটাকে আমাদের গ্রুপ করা হয়নি, একটা গ্রুপ করে দিচ্ছি। এখন আমি শেপটাকে সিলেক্ট করছি, দেন হচ্ছে আমরা যেভাবে অ্যালাইন করি, অ্যালাইন করে নিলাম, মিডলে চলে আসছে। তো এখানে আমার কি করতে হবে, এই শেপটা এক্সট্রা এটা দরকার নেই, এখানে আমরা লোগো ইউজ করব। তো লোগো ইউজ করার জন্য যদি এটার উপর ইউজ করতে যাই, আমি এটার উপরে হচ্ছে যে কাজটা করব, একটা আলাদা করে এক্সট্রা একটা শেপ আমি নিয়ে নিচ্ছি, যেটা আমি সিলভার কালার দিতে পারি, বা আমি ব্ল্যাক কালারও দিয়ে দিতে পারি। ব্ল্যাক কালারটা দিলে হয়তো ভিউটা অন্যরকম লাগবে। ওকে, সো এটাকে একটু ডিফারেন্ট করার জন্য কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম। এই যে ভিতরে যে শেপটা আছে এটাকে একটু আমি ছোট করে দিব, এবং আমার হচ্ছে বাইরে যে শেপটা আছে এই শেপটা আমি হোয়াইট একটা কালার, বা হচ্ছে আমার এখানে সিলভার কালারটা আমি দিয়ে দিতে পারি। এই জিনিসগুলো আপনারা এক্সপেরিমেন্ট করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি টাইপের আপনার দিলে ভালো লাগবে। এটাকে এখন আর একটু ডিফারেন্ট হলো, এই টাইপের আপনি এখানে লোগো ইউজ করলেন। তারপর হচ্ছে এটাকে টোটালটাকে আমি একটা গ্রুপ করে দিচ্ছি। আমি ধরেন এটাকে ফন্টে ব্যাকে আর হচ্ছে টপ, আমার প্যাকেটের কিন্তু টপে যে দুইটা হচ্ছে টপে বটমে থাকে, এটা কিন্তু সেম টাইপেরই থাকে। এই দুইটা মেইনলি লোগো থাকে, বা টপে যেটা থাকে সেটা লোগো থাকে, আর এটা হচ্ছে হয়তো কিছু টেক্সট থাকে। তো আমি হচ্ছে এখন টেক্সট কি ইউজ করব, এখানে এগুলোতে নর্মালি টেক্সট ইউজ করা হয়নি, এটা কমপ্লিট একটা ডিজাইন কিন্তু না। আমরা আগে যে ইমেজগুলো ভিউ করছি, বা এরকম একটা প্যাকেট ডিজাইন আমরা নিয়ে আসতে পারি, এটা আমরা দেখতে পাচ্ছি। বা আমরা হচ্ছে একটু ব্যাক করি, তাহলে আমরা এই যে দেখেন এখানে সামান্য একটা শেপ বারকোড ইউজ করেছে। আচ্ছা, বারকোডটা আমি দেখিয়ে দিই, সেটা হচ্ছে আপনারা কিউআর কিউআর কোড জেনারেটর লিখে সার্চ দিলে এখানে দেখেন অনেকগুলো লিঙ্ক চলে আসছে। এই লিঙ্কগুলো থেকে আপনি ফ্রি বারকোড বানাতে পারবেন। তো আমি যদি এখানে ফ্রি লেখা আছে এটা যদি চলে যাই, বা এখানে আমরা নিচের দিকে চলে গেলে আরো ফ্রি পাবো, অনলাইন ফ্রি, এটা যদি চলে যাই এখান দিয়ে আমরা বারকোড বানাতে পারবো। তো বারকোডে আমরা চাইলে বিভিন্ন ধরনের লিঙ্ক অ্যাড করতে পারবো, যেমন ফোন নাম্বার দিতে পারবো, এসএমএস করার জন্য একটা এসএমএস দিয়ে দিতে পারবো, টুইটারে অ্যাকাউন্টের লিঙ্কটা দিয়ে দিতে পারবো, যেটা স্ক্যান করলে শো করবে। তো আমি ধরেন এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আমার ডেমো একটা ফোন ম্যাম, নাম্বার রয়েছে। কিউআর কোড আর বারকোড কি সেম? ওই যে বারকোড আমি বলতেছি যে সোজা করে যে লম্বা লম্বা করে আচ্ছা, থাকবে ওটা ওইটা না? আপনি হচ্ছে বারকোড লিখে সার্চ দেন, বারকোড জেনারেটরও চলে আসবে। এই যে লম্বা লম্বি চলে আসছে, এখানে আপনি ফ্রিতে এটাও করতে পারবেন। ওকে, এখানে দেখেন আপনি যে ভ্যালুটা বসাবেন সেই ভ্যালু অনুযায়ী এখানে চলে আসবে। তো আমি ধরেন এখানে হচ্ছে আপনি যে ডাটা দিতে চাচ্ছেন ওই ডাটাগুলো আপনি এখানে লিখে দিবেন, সেই অনুযায়ী এটা হবে। বা এটা আপনি রিনেম করে নিতে পারবেন চাইলে। আমি রিফ্রেশ করে দিচ্ছি, দেখেন রিফ্রেশ করলে বারকোডে মেইনলি হচ্ছে এখানে একটা সংখ্যা বা ভ্যালু দেওয়া থাকে। এটা হচ্ছে কোম্পানিটা যে কোডে রেজিস্টার থাকে সেই ভ্যালু, সেই নাম্বারটা দেওয়া থাকে। তো আপনারা হচ্ছে সেই নাম্বারটা ক্লায়েন্ট প্রোভাইড করে। আমারও মানে হচ্ছে বারকোড ক্লায়েন্ট অনেক সময় দেখা যায় বারকোড বানানোর কাজটাও ক্লায়েন্ট দিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আপনাদের হচ্ছে বারকোডের নাম্বারটা ক্লায়েন্ট প্রোভাইড করবে। যেমন আমি এখানে একটা ডেমো নাম্বার দিয়ে দিচ্ছি, এখন যদি আমি রিফ্রেশ দিই নাম্বারটা এখানে চলে আসছে। তো আমরা এটাকে ডাউনলোড করে নিতে পারবো। ডাউনলোড করে নিলাম, তো আমাদের এটা একটা জিএফ ফাইলে আসছে। আমাদের এখান থেকে ফার্স্ট এটা চেক করতে হবে, ফাইল ফরম্যাটটা আমাদের চেঞ্জ করে দিতে হবে।
আমাদের এখানে ইমেজ ফরম্যাট রয়েছে, আমরা এখান থেকে যদি যাই, আমরা এটাকে পিএনজি তে সেভ করতে চাচ্ছি। আমরা এখান থেকে কিন্তু এআই ফাইল বা পিএনজি ফাইল পাবো না, আমরা জেপিজি পিএনজি পাবো। তো আমি এখান থেকে পিএনজি তে যদি এটাকে সেভ করে নিই, সেভ করলাম, এটাকে ক্লোজ করে দিচ্ছি। এখন আমি যদি ডাউনলোড করি তাহলে একটা পিএনজি ইমেজ চলে আসবে। এই হচ্ছে আমাদের পিএনজি ইমেজটা। বারকোডে কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা থাকে, সো এটাই হচ্ছে আমাদের মেইনলি। আমি এখানে হচ্ছে অবশ্যই বারকোড এত বড় করে ইউজ করবেন না, খুব ছোট করে ইউজ করবেন। অনেক সময় দেখা যায় যে এই বারকোডটা এই কভার গুলোতে থাকে, মিডলে দেওয়ার ট্রাই করবেন। হয়ে গেছে। বা আপনারা চাইলে ডিজাইনের যে কোনো একটা পোর্শন আপনি দিয়ে দিতে পারেন। এখানে আমি দিয়ে দিতে চাচ্ছি, এখানে আমি দিয়ে দিলাম। তারপরে এগুলোর মধ্যে আমাদের কন্টেইন লিখতে হবে। এখানে একটা কপি নিয়ে আসি। আমাদের বক্স গুলোর কিন্তু ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টে সিমিলারই ডিজাইন থাকে, সো ফ্রন্ট পার্ট ব্যাক পার্টে আমরা সিমিলার ডিজাইন রাখবো। টপে অনেক সময় ডিজাইন থাকে, অনেক সময় ব্ল্যাঙ্কও থাকে, এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি আসলে কি করতে চাচ্ছেন। বা আপনি শুধুমাত্র শেপ না ইউজ করে শুধুমাত্র লোগোটা ইউজ করতে পারেন। আমি যেহেতু এখানে হচ্ছে লোগো নিয়ে আসছি না আজকে, তো আমি হচ্ছে ব্যাগ যে শেপটা ক্রিয়েট করেছি এই শেপটা দিয়ে আজকে কাজ করব। এতটুকু রাখতে যাচ্ছি, ধরুন এটাই হচ্ছে আমার লোগোটা। তারপর এগুলোতে আমার কি করতে হবে, টেক্সট বসাতে হবে। তো আমরা হচ্ছে এখানে যে কোনো একটা টেক্সট আমরা এখানে প্লেস করে দিব। আমরা লরা মিপসাম থেকে বিভিন্ন টেক্সট নিয়ে আসতে পারি। আমার এখানে কি আসছে আমি নিজেও জানি না, আমি একটু দেখে নিই কালারটা চেঞ্জ করে। কালার আপনারা হোয়াইট দিতে পারেন বা অন্য কালারও দিতে পারেন। এখানে কিছু একটা লেখা আসছে যেটা হচ্ছে কোনো ভ্যালু নাই। আমরা একটু দেখি, আমার এখানে মেবি প্যাকেজিং ডিজাইন একটা আছে। ম্যাম শেপের ভিতরে যে গোল করে টাইপ করে ওগুলো কিভাবে করে? এটা কিভাবে করে এটা কিন্তু দেখানো হয়েছে আপু, আপনি মেবি না ওইটা আউটসাইডটা দেখাচ্ছেন ম্যাম, ইনসাইডটা পারতেছি না। আমি ইনসাইডটা লোগোর পারছেন জন্য না। ইনসাইড দিই না। আমরা এখান থেকে যদি এরিয়া টাইপ টুল নিলে এরিয়ার মধ্যে হয়, আমরা হচ্ছে সাইডে নিতে চাচ্ছি। যে এটা লম্বা লম্বি হয় আর কি, মানে গোল হয় না। আর এটা হচ্ছে আউটসাইড, এই যে টাইপ অন। ওকে, আমরা নিয়ে নিলাম। আমরা হচ্ছে এরিয়ার মধ্যে লিখতে চাচ্ছি। আচ্ছা, এটা লিখলে এবার ভেতরের দিকে চলে যাচ্ছে। এটা হচ্ছে আমার, এটা না, আপনি চাচ্ছেন এটার উপরে কভার, ভেতরে কভার করতে। এটা তো আউটসাইডে, আমি চাচ্ছি ইনসাইডে। প্রোডাক্ট ইমেজ, হ্যাঁ প্রোডাক্টে ইমেজ ইউজ করা যাবে। প্রোডাক্টে আমরা ইমেজও ইউজ করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, এটা ইনসাইডে নিতে চাচ্ছেন। এটাকে ইনসাইডে নেওয়ার জন্য আপনি ফার্স্টে লিখবেন, লেখার পরে আমাদের ইনসাইডে নেওয়ার অনেক অপশন আছে। আমরা ইংলিশ লিখে নিই। আচ্ছা, বাংলা একজন দেখতে যাচ্ছিলেন যে ইলাস্ট্রেটর কিভাবে বাংলা লিখবো, তো আমি হচ্ছে বেসিক্যালি হচ্ছে অভ্রটা আমরা ডাউনলোড করে নিব, অভ্র দিয়ে লিখে নিব। তো আমি আপাতত এখানে হচ্ছে বাংলা যে কোনো একটা কিছু, নর্মালি আমি একটা টেক্সট এখান থেকে নিয়ে নিয়েছি কপি করে। জাস্ট আমি একটা হচ্ছে টেক্সট, ডেমো একটা টেক্সট বাংলা নিয়ে নিলাম। তো আমি হচ্ছে এটা এখানে প্লেস করছি কন্ট্রোল ভি দিয়ে। দেখেন বানান আমার ঠিক আছে, তো বানান ঠিক থাকবে। আপনি অভ্রটা ইউজ করলে অনেক সময় বানান ভেঙে যায়, যদি বানান ভেঙে যায় তাহলে সুতুরিনিয়াম আমাদের সফটওয়্যার গুলোতে ডিফল্ট ভাবে দেওয়া থাকে। আপনার হচ্ছে সুতোনিয়ামটা, সুতোনিয়াম ইমজে যেটা আছে এটা আপনারা মানে সিলেক্ট করে নেবেন। আমি নাম বলে দিচ্ছি, ফন্টের নামটা এই যে, ঠিক আছে, সুতোনিয়াম ও এম জে। এইটা হচ্ছে আপনারা ইউজ করবেন, তাহলে আপনাদের টেক্সটটাকে ভেঙে যাবে না। যুক্ত বর্ণ বা হচ্ছে এই যে বানানগুলো আছে, বানানগুলো ঠিক থাকবে। আমরা দেখেন বানান ঠিক আছে। যে আমরা এখান থেকে এটাকে ফার্স্টে সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করে এখানে আমি সুতোনিয়াম দিয়ে দিচ্ছি। ওকে, মোটামুটি হয়ে গেছে।
এখানে আমাদের হিউজ পরিমাণ টেক্সট থাকার কারণে এখানে একটা লাল ডটটা চলে আসছে, এটা আমি মিডলে নিতে চাচ্ছি। মিডলে নেওয়ার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এখানে ফন্ট, টাইপ অন এ পাথ, টাইপ অন এ পাথের মধ্যে আমাদের এই যে স্টাইল গুলো আছে এখান থেকে আমরা হচ্ছে এগুলো অ্যাপ্লাই করে দেখতে পারি। যেমন টাইপ অন এ পাথ অপশন, এখানে আমি যদি এটাকে ফ্লিপ করে দিই, প্রিভিউটা দেখবো, দেখেন ভেতরের দিকে চলে গেছে। ঠিক আছে, আপনি কি করবেন, ফ্লিপ করবেন, প্রিভিউ দিবেন, ভিতরের দিকে চলে যাবে। এর মানে হচ্ছে আপনার ফার্স্টে টাইপ ওয়ানের পাথে আপনার লেখাটা কমপ্লিট করতে হবে। তারপর আপনি কি করবেন, আপনি হচ্ছে এখানে টাইপের অপশন থেকে আপনি টাইপ ওয়ানের পাথের অপশনটা ওপেন করবেন, দেন আপনি এখান থেকে ফ্লিপ করে যদি এটা ভেতরে দিয়ে দেন তাহলে আপনি দেখতে পাবেন। বা এখানে বিভিন্ন স্টাইল আছে, তো এই স্টাইল গুলো অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করা হয় না, বেসিক্যালি আপনার এই স্টাইল গুলো বেশি দেখা যায় না। এটা আমরা গ্র্যাভিটি এটা দেখতে পারি, বা আমাদের রেইনবো যে স্টাইলটা আছে এটা আমরা দেখতে পারি। নর্মালি এটাই হচ্ছে আমাদের মেইন স্টাইল। ওকে, আশা করি আপু বুঝতে পেরেছেন, আপনি মেবি আপনার প্রশ্ন এটাই ছিল। আচ্ছা, যদি আমি এটাকে ইউজ, ইয়েস ইয়েস ম্যাম, এটা আরেকটা হচ্ছে ওই দিন যে আমরা এরকম রাউন্ড করেছিলাম, আমি দেখেছি বিভিন্ন লোগোতে থাকে রাউন্ডের ভিতরে থাকে, মনে করেন এই যে আপনি এটা করছেন, হুম এটা এটা মানে ওই যে গোল করে রাউন্ড করি না আমরা, হুম, ওই রাউন্ডটার ভিতরে এই লেখাটা থাকে, মানে ওই শেপটার ভিতরে লেখাটা থাকে শুধু। এটা আপনি একটা শেপের মনে উপর প্রেস এটা করে দিবেন তাহলেই হবে। আমি বুঝতে পেরেছি, আপনি হচ্ছে মনোগ্রাম টাইপের বলতে চাচ্ছেন, যে আমরা বিভিন্ন স্কুল হ্যাঁ হ্যাঁ কলেজে, হ্যাঁ হ্যাঁ মনোগ্রাম হ্যাঁ টাইপের হ্যাঁ আপনার হ্যাঁ ফার্স্ট এভাবে লিখে নেয়, তারপর হচ্ছে কোনো শেপ এটার মানে বাইরে একটা শেপ ক্রিয়েট করা হয়। যেমন আমি যদি এটার কোনো একটা শেপের মধ্যে নিতে চাই তাহলে আমার কি করতে হবে, এখন ড্র করতে হবে। ঠিক আছে, আমার শেপটাকে ফার্স্টে ড্র করে নিতে হবে। আমি টেক্সটটাকে টপে তুলে দিই। টেক্সটটাকে একটু ছোট করে দিচ্ছি। আচ্ছা, তো আমরা যেটা দেখতে পাই এটার চারদিকে আরেকটা হচ্ছে ভেতরে একটা বর্ডার দেখতে পাই। তো ভেতরের বর্ডারটা কিভাবে দিবেন, এটাকে কপি করবেন। কপি করার পর কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করবেন। কন্ট্রোল সি দিয়ে কপি করবো, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করবো। ভিতরে আমি একটা শেপ নিয়ে নিচ্ছি। ভেতরের এই শেপটার আমি ডিফারেন্ট একটা কালার দিয়ে দিব। যেমন ধরেন আমি হচ্ছে, আর এটা যেটা নিয়েছি এটা রাইটটা আমি কপি করবো, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম। এটা হচ্ছে আমি এতটুকু রাখছি, এবং এটার কালারটা আমি রেডটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা আমার ফন্টে চলে আসছে, তো এটাকে আমি একটু ব্যাক করবো, একটু ব্যাকওয়ার্ড, দেন আমি এখান থেকে রেড কালারটা দিয়ে দিচ্ছি। দেখেন এখন মনে হচ্ছে কিন্তু এই শেপের মধ্যেই আছে। এই জিনিসটা জাস্ট আপনার কি করতে হবে, এই শেপ গুলো যেহেতু আমার নেওয়া কমপ্লিট, এগুলো একটা গ্রুপ করে দিব, দেন টেক্সটের সাথে এটার অ্যালাইনমেন্টটা মিডলে করে নিতে হবে। ভার্টিক্যালি মিড অ্যালাইন, হরিজন্টালি সেন্টার করে দিলাম। দেখেন হয়ে গেছে। যদি আপনার মনে হয় একটু কারেকশন করতে হবে, তখন এটাকে আপনি নিজের মতন করে ধরে আপনার কারেকশন করে নিতে হবে। এই জিনিসগুলো আপনারা যখন কাজ করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন। আই থিঙ্ক এই জিনিসটা আপনি বলেছেন, আমি মনে হয় ক্লিয়ার করতে পেরেছি। আচ্ছা, তো আমি যদি এটাকে আমার লোগো হিসাবে ইউজ করতে চাই, যেটা আছে সেটাই আপাতত, আমি আর কোনো এক্সট্রা কষ্ট করছি না, এটাই আমি ইউজ করতে চাচ্ছি। আপনাদের বাংলা লেখাটাও দেখা হলো এবং আমাদের কাজও হয়ে গেল। এটা আপনারা মিডলে প্লেস করে নেবেন। ওকে, আমরা আজকে মেইনলি একটা বোরহানির প্যাকেট করছি। তো আমি হচ্ছে এটাকে কপি করে এই পাশে একটা নিয়ে যাই, এটাকে কপি করে এই পাশে নিয়ে যাই। দেন হচ্ছে আমাদের এখানে কিছু টেক্সট দিতে হবে। আমরা অবশ্যই বাংলা, আজকে যেহেতু বাংলা দিয়ে কাজ করছে, আমরা এখান থেকে এই টেক্সটটা কপি করেছি, এটাই আমরা এখানে লিখে দিতে পারি। সো একটা প্রোডাক্টে কি থাকে, যে সব ইনগ্রিডিয়েন্টস এর নেম থাকে, সেই ইনগ্রিডিয়েন্টস এর নেমটা দিবেন। কোম্পানির নাম থাকে, কোম্পানির সাথে কিভাবে। আচ্ছা, ইনশাল্লাহ আপু খাওয়াবো, আপনারা চলে আসবেন ঢাকা, ইনশাল্লাহ খাওয়াবো। আচ্ছা, আপনারা তো ঢাকায় মেবি আছেন, আমার সাথে কন্ট্যাক্ট করবেন এসে, তারপর আমি খাওয়াবো। আচ্ছা, আর আমি কেন খাওয়াবো, আপনারা তো কয়েকদিন পর ফ্রিল্যান্সিং করবেন, আপনারাই খাওয়াতে পারবেন। আচ্ছা, আমি এখানে টাইপ টুল দিয়ে এখানে আমি টেক্সটটাকে প্লেস করে দিচ্ছি। আপনারা হেডিং দিয়ে দেন হচ্ছে টেক্সটটাকে প্লেস করবেন। আর টেক্সটটা যেহেতু এখানে আমরা গোল্ডেন কালার দিয়েছি, আমরা গোল্ডেনও দিতে পারি, বা আমরা থেকে ডিফারেন্ট একটা কালার ট্রাই করতে পারি। 6 দিলে ছোট হয়ে যাচ্ছে বেশি, আমরা 12 10 দিয়ে দিচ্ছি। ম্যাম গোল্ডেনটাই দেন। আচ্ছা, ওকে, গোল্ডেনটা এখন অ্যাপ্লাই হচ্ছে না, কারণ গ্রেডিয়েন্ট আমাদের টেক্সটের উপর অ্যাপ্লাই হয় না। ক্রিয়েট আউটলাইন করে নিতে হবে, তারপর আমাদের অ্যাপ্লাই করতে হবে।
তো এই টাইপের হয়, আমরা এই টাইপের করে নিলাম, দেন আমি এটার কয়টা কপি করে নিচ্ছি, যেখানে আমাদের এই টাইপের ইনফরমেশন গুলো দেওয়া আছে। হয়ে গেছে, এগুলোকে আমরা একটু অ্যালাইনমেন্ট করে নিব। আমি জাস্ট খালি হাতে এটা মিডল অ্যালাইন করে দিচ্ছি, আপনারা হচ্ছে এখানে একটা শেপ ক্রিয়েট করে তার উপর করে নেবেন। আমার আইডিয়া হয়ে গেছে। তারপর আমাদের এই টাইপের এই পাশের কভারে হয়তো আমরা এখান থেকে দুইটা লাইন নিয়ে নিতে পারি, আর হচ্ছে ইনফরমেশন, কন্টাক্ট ইনফরমেশন যেভাবে দেয় আপনারা সেই কন্টাক্ট ইনফরমেশনটা এখানে দিয়ে দিতে পারেন। আমরা দেখি এখান থেকে আমাদের গুগলের মধ্যে আমরা কোনো কন্টাক্ট ইনফরমেশন পাই কিনা। আচ্ছা, আমরা লিখি, দেখি আমরা লিখতে পারি কিনা। আমি অ্যাকচুয়ালি বাংলা তেমন একটা লিখি না, তো আমি একটু দেখি। তারপরও সেটা হচ্ছে অভ্র কিবোর্ডটা আমি এখানে নিয়ে আসবো, একটা প্রবলেম। অভ্র, ম্যাম আমরা ওয়ার্ডে যেভাবে লিখি যে ওখানে ইংলিশে যে লেখা আছে ওখানে হ্যাঁ বাংলা ক্লিক করলেই বাংলা হয়, হ্যাঁ, এখানে তারপর এরকম হচ্ছে হবে না? আপনারা লিখে নেবেন। হ্যাঁ, এখানে না, ওভাবে হবে না, কারণ হচ্ছে এটা একটু আলাদা। তো এখানে আপনারা বাংলা যেভাবে লিখতে পারেন সেভাবে নর্মালি আপনারা লিখতে পারবেন, বাট এখানে দেখেন আমরা হচ্ছে অভ্র, মানে এখান থেকে অভ্রটা ইউজ করলে সব থেকে ভালো হয়, বা ফন্ট চেঞ্জ করে নিলেও অনেক সময় হয়, বাট কিবোর্ডে এমনি নাম্বারটা লেখাটা ইজি, ফন্ট চেঞ্জ করে নিলে। বাট বাদ বাকি যে ইনফরমেশন গুলো থাকে এগুলো লেখাটা আমার কাছে মনে হয় যে টাফ, বাংলা লেখাটা নর্মালি। তো এখান থেকে আপনারা ফোনেটিক কিবোর্ডটা ইউজ করতে পারেন, বা আপনারা আরেকটা যেটা ইজি, আমি যে কাজটা করি সেটা হচ্ছে আমি কোথাও এটা অড ফাইলে আগে লিখে নিই, অড ফাইল থেকে লিখে এটাকে কপি করে আমার ডিজাইন আমি প্লেস করি। তো আপনারা হচ্ছে ইনফরমেশন গুলো এখানে দিয়ে নিবেন। সিলভার কালার শো করছে না, এটাকে আমি ক্রিয়েট আউটলাইন করে নিব, দেন হচ্ছে আমি কালারটা এখান থেকে দিয়ে নিব। ওকে, এখানে আরো কিছু অ্যাড্রেস থাকবে, অনেক কিছু থাকবে, এগুলো আপনারা কমপ্লিট করে নিবেন। আমি আপাতত হচ্ছে এই লাইনগুলো দিয়ে কভার করে দিচ্ছি। ওকে, আচ্ছা, ডান। তো মোটামুটি আমাদের একটা ডিজাইন থিম দাঁড়ালো। মোটামুটি তেমন একটা ভালো কিছু দাঁড়ায়নি, জাস্ট প্যাটার্ন একটা আমরা দাঁড় করেছি এবং ব্ল্যাঙ্ক একটা ডিজাইন আমরা দাঁড় করেছি। আসলে কন্টেন্ট যদি আমাদের কাছে না থাকে তাহলে ডিজাইন করাটা একটু টাফ হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা একটা ডিজাইন গুগল থেকে ফিক্স করবেন যে না, আমি এটাকে আসলে ফলো করতে চাচ্ছি, তারপর আপনারা সেই অনুযায়ী কন্টেন্ট গুলো সাজাবেন। আপনারা চাইলে এখানে শেপ ইউজ করতে পারেন, আপনারা চাইলে ইমেজ ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। যে যে জিনিসটা আপনার ইচ্ছা আপনি সেভাবে ইউজ করে ডিজাইনটা করতে পারবেন। যদি আপনাদের ইমেজ ইউজ করতে হয় তাহলে অনেক সময় ক্লায়েন্ট হচ্ছে আপনাকে ইমেজ প্রোভাইড করে, যে আমার এই টাইপের ইমেজগুলো আমি আমার ডিজাইনে দেখতে যাচ্ছি। আমি একটু দেখি আমার এখানে মেবি আছে, বাট কোন ফোল্ডারে আছে আমি শিওর না। লাইক প্লাস, আচ্ছা এখানে নেই, আমি একটু চেক করে নিই। প্যাকেজিং ডিজাইন, প্যাকেজিং ডিজাইন, প্যাকেজিং। আচ্ছা, প্যাকেজিং ডিজাইনটা আমি আপাতত পাচ্ছি না। আপনাদের নেক্সট ক্লাসে হচ্ছে আমি দেখিয়ে দিব ইমেজ কিভাবে ইউজ করা হয়, বা আমরা অনলাইন থেকেও দেখে নিতে পারি, সেটা সব থেকে ভালো হবে মেবি। আমরা প্যাকেজিং ডিজাইন দেখেছি। এখানে আপনি যদি ডিজাইন গুলো ভিউ করেন, যেখানে এগুলো অনেকগুলো ডিজাইন এখানে দেওয়া আছে,
আমরা তাহলে ইমেজ সহ ডিজাইন দেখতে পাবো। এখানে বেশিরভাগ দেখেন এই টাইপের প্যাটার্ন গুলো বেশি ইউজ করা হয়, ব্ল্যাক এর সাথে কিন্তু গোল্ডেন কালারটা খুব ভালো যায়। এটাই দেখেন মোটামুটি একটা ইমেজ ইউজ করা হয়েছে, পাতার শেপ দেওয়া আছে ভেক্টর শেপ। এখানে আবার ইমেজ ইউজ করা হয়েছে, এই যে দেখেন পাতার ইমেজ ইউজ করা হয়েছে, ঠিক আছে। তো আমরা এইভাবে করে নিব। অনেক সময় আমাদের বোতল যে মানে পটটা থাকে বা বোতলটা থাকে, সেই বোতলের উপরে যে হচ্ছে একটা স্টিকার থাকে, সেই স্টিকারটাও ডিজাইন করার অপশন বা স্টিকারটাও ডিজাইন করতে হয়। তো এটাও হচ্ছে আপনার ক্লায়েন্ট বলে দিবে যে স্টিকারটা আমি ডিজাইন করে দিতে হবে। তো তখন আপনি ক্লায়েন্টের কাছে জেনে নিবেন যে তার বক্সের সাইজটা কতটুকু, ডাইমেনশনটা কিভাবে কিরকম আছে। আর হচ্ছে অনেক প্রোডাক্টের উপর আসলে ডিজাইন যেহেতু ডিপেন্ড করে, আমাদের বাসায় কিন্তু হিউজ পরিমাণ আমরা বিভিন্ন প্রোডাক্ট থাকে। তো আপনার ধরেন একটা হচ্ছে আপনাকে দিল আমাদের হচ্ছে জুতার যে বক্স গুলো থাকে, সেই জুতার বক্সের জন্য একটা কভার ডিজাইন করতে দিল বা টিস্যু বক্স। তাহলে যেটা ভালো হবে সেটা হচ্ছে আপনি রিয়েল মানে হচ্ছে আপনি যেটা নিজে এক্সপেরিমেন্ট করে বানাতে পারবে, সেটা হচ্ছে আপনার বাসায় যে জুতার বক্সটা থাকে ওটাকে ওপেন করবেন। ওটার যে প্যাটার্ন থাকে সেম, সবগুলো জুতার বক্সের কিন্তু সেম প্যাটার্নই কিন্তু বক্স গুলো থাকে, আপনারা যদি একটু খেয়াল করেন সেম প্যাটার্নই কিন্তু থাকে। ঠিক আছে, এই প্যাটার্ন গুলো জাস্ট ফলো করলেই হবে। বেশিরভাগ দেখা যায় আজকে আমরা যেটা দেখলাম এই টাইপের বক্স গুলোই বেশিরভাগ ডিজাইন করা হয়, এর ব্যতিক্রম খুব কম ডিজাইন হয়। এখানে দেখেন গুগলে কিন্তু আমরা এগুলোই বেশি দেখতে পাচ্ছি, আর নর্মাল যেগুলো আছে এগুলো খুবই কম। এটা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মক আপে প্লেস করা হয়েছে, একটা মক আপে এরকম একটা ফার্স্ট হচ্ছে একটা পার্ট করা হয়েছে, দেন এটাকে মক আপে প্লেসমেন্ট করে এখানে ভিউ করানো হয়েছে। এরকম মক আপও পাওয়া যায় প্রোডাক্ট প্যাকেজিং এর, এটা আমরা দেখতে পাচ্ছি দেখেন কফি মাগের জন্য বানানো হয়েছে। তো এটা আপনি যখন বানাবেন ফার্স্ট একটু রিসার্চ করে নেবেন, ভালো মতো রিসার্চ করার পরে আপনি কাজটা শুরু করবেন। আপনার প্রোডাক্টের প্যাকেজিংটা কিরকম হয় সব থেকে ভালো হবে, আপনি হচ্ছে খালি হাতে একটা ড্র করে নেবেন পেজে, দেন হচ্ছে সেটাকে আপনি করবেন। অনেক সময় আমরা বিভিন্ন প্রোডাক্টের দেখতে পাই যে নিচে যে পার্টটা থাকে সেটা একদম অ্যাটাচ করা থাকে যাতে খোলা না যায়। আহ সেই পার্টটা কিভাবে বানানো হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি, এরকম অনেক ধরনের প্রোডাক্ট আমরা এখানে পেয়ে যাব। আচ্ছা, এইটা গেল আমাদের হচ্ছে প্রোডাক্ট প্যাকেজিং। আশা করি প্রোডাক্ট প্যাকেজিংটা বুঝতে পারছেন। তারপর ক্লায়েন্টকে আমরা কি ফাইল দিব, ফার্স্ট আমরা এআই ফাইল তো অবশ্যই সেভ করে নিব। আর হচ্ছে টেক্সটে আপনি গোল্ডেন কালারটা না দিয়ে আপনি হচ্ছে অ্যাশ একটা কালার দিতে পারেন বা ইয়েলো একটা কালার দিতে পারেন। বা হচ্ছে এখানে আমাদের গোল্ডেন কালারের মধ্যে আমরা দুইটা কালার কিন্তু দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ইয়েলো টাইপের কালার, একটা হচ্ছে একটু লাইট টাইপের কালার। আমরা হচ্ছে যদি গ্রেডিয়েন্টে চলে যাই এখানে আমরা দেখতে পাবো আমাদের কালারের হচ্ছে সিএমওয়াই কে কোড গুলো আমরা দেখতে পাচ্ছি। সি তে আমাদের হচ্ছে 11.8, মানে এই অপশন গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে আমরা একটু হচ্ছে এই টাইপের একটু ডাল একটা হোয়াইট গ্রিন, সরি এটা হচ্ছে আমাদের ইয়েলো কালার দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে আপনারা এখানে কালার পিকার থেকে এই কালারটাকে পিক করে নেবেন, ইয়েলোর মধ্যে যাবেন, একটু হচ্ছে মাটি টাইপের যে কালার গুলো এগুলো দিয়ে আপনারা টেক্সটটাকে ইউজ করবেন। টেক্সটে আসলে গ্রেডিয়েন্ট তেমন একটা ইউজ করা হয় না, গ্রেডিয়েন্ট ইউজ করলে আপনার কাছে ভালো লাগতে পারে, বাট এটাকে এডিট করাটা অনেক টাফ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা গ্রেডিয়েন্টটা ইউজ না করাটাই বেটার হবে টেক্সটে। ঠিক আছে, যদি আপনার ক্লায়েন্ট বলে যে না ইউজ করো তাহলে আপনি করতে পারবেন, আর যদি মনে হয় যে না দরকার নেই তাহলে আমরা ইউজ করবো না। আচ্ছা, তো প্রোডাক্ট প্যাকেজিং ফার্স্ট একটা এআই ফাইল তো অবশ্যই সেভ করে রাখবেন, টেক্সট গুলোকে হচ্ছে কনভার্ট টু স্মার্ট সরি আউটলাইন করার আগে একটা হচ্ছে এআই ফাইল সেভ করে রাখবেন, আরেকটা ফাইল সেভ করবেন আউটলাইন করার পরে এআই ফাইলটা হচ্ছে ক্লায়েন্টকে দিবেন। আর টেক্সট আউটলাইন করা যে ফাইলটা এটা কখনো কোনো ক্লায়েন্টকে প্রোভাইড করবেন না। আচ্ছা, এখান থেকে আমরা হচ্ছে এটাকে পিডিএফ সেভ করে ক্লায়েন্টকে দিব। ক্লায়েন্ট হচ্ছে পিডিএফ থেকে প্রিন্ট আউট করবে। এখানে আমাদের যেহেতু গ্রিড এরিয়ার কোনো এক্সট্রা পার্টের কোনো ঝামেলা নেই, কারণ এটাকে কাটা হবে এই বক্স ওয়াইজ। তো এটা হচ্ছে তারা দেখেই নিবে যে আপনার এটা ডিজাইন কিভাবে করা আছে, সেই অনুযায়ী তারা কেটে নিবে। তো আমাদের এখানে ব্লিড এরিয়ার মধ্যে কোনো কিছু ক্লিক করতে হবে না। আমি জাস্ট যদি এটাকে সেভ দিই, এই যে দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে, কারণ সিএমওয়াই এর ভিউটা অন্যরকম। আমরা দেখি কালারটা ফিক্স করার ট্রাই করি। কন্ট্রোল অল্টার 2 দিয়ে এটাকে আনলক করে নিচ্ছি, এবং এখানে ব্ল্যাক অপশনটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে আমরা যে ব্ল্যাকটা দেবো সেটা হচ্ছে আমরা এখান থেকে চুজ করব একদম যে ব্ল্যাক এর কোড হচ্ছে আমাদের
6টা এফ আছে, এই কোডটাকে ইউজ করব। ওকে, এখন হচ্ছে এটাকে আমি সেভ করে নিচ্ছি পিডিএফ ফাইল হিসাবে। ওকে, আমার এখানে অলরেডি এটা ওপেন আছে, জন্য ওপেন হয়নি, আমি আরেকবার ট্রাই করি। ওকে, আচ্ছা, কালার গুলো আপনারা একটু চেঞ্জ করে দেখবেন, তাহলে হচ্ছে কালারটা চেঞ্জ আসবে। ব্ল্যাক এর আসলে প্রিভিউটা ভালো আসে না, আমরা ব্ল্যাকটা নিয়ে একটু এক্সপেরিমেন্ট করবো। ব্ল্যাক এর কালার কোড গুলো আপনি নিয়ে আসবেন, তাহলে হচ্ছে ভিউটা আপনারা দেখতে পাবেন, ডিফারেন্সটা বুঝতে পারবেন। দেখেন এখানে কিন্তু বাদ বাকি আমাদের গ্রেডিয়েন্টের কালারটা ঠিক আছে, বাট ব্ল্যাকটা ভালো একটা আসছে না। তো আমরা একটু ব্ল্যাকটা একটু ট্রাই করি, একটু অন্য একটা কালার ব্ল্যাক এর মধ্যে, একদম সলিড এই ব্ল্যাকটা না দিয়ে আমরা এই ব্ল্যাকটা একটু ট্রাই করে দেখি এটার প্রিভিউটা কিরকম আসে। আহ, আচ্ছা, আমাদের ডকুমেন্টটা তো সিএমওয়াই কেটে ওপেন করাই আছে, পিডিএফ। আচ্ছা, আমাদের পিডিএফ এটা অফ করে নিতে হবে। ওকে, চলে আসছে, বাট কালার আমরা এরকমই দেখতে পাচ্ছি। এখানে আমার এটা কোনো প্রবলেম কিনা আমি বুঝতে পারছি না, কারণ কালার এরকম আসার কথা না। তো সেক্ষেত্রে আমরা এটা এভাবে ওপেন না করে আমি ডিরেক্টলি হচ্ছে এটা গুগলে ওপেন করি। আমাদের পিডিএফ ফাইল গুগলে ওপেন করা যায়, আমরা এখানে ওপেন উইথ, আমরা গুগল দিতে পারি, আমরা হচ্ছে মাইক্রোসফট এজ দিতে পারি, আমরা ওয়ার্ডে ওপেন করতে পারি। আমি এখানে হচ্ছে গুগল ওপেন করে দেখি। আচ্ছা, সেমই আসছে। তো কালারটা আপনারা একটু চেঞ্জ করে দেখবেন যে সিএমওয়াই কে কালারটা এরকম কেন আসতেছে, বা আমরা একটু দেখি এখান থেকে আমাদের কালার, কালারের মধ্যে কালার, কালার তো ঠিক আছে, কালার সেটিং। ফাইন্ড এন্ড রিপ্লেস ফাইল। আচ্ছা, ঠিক আছে, বাট আপনারা একটু ট্রাই করে দেখবেন। আমার এখানে কালারের ভিউটা এরকম আসতেছে, আপনারা আমার মনে হয় আপনারা নিজেরা যখন করবেন তখন দেখতে পারেন কালারটা ঠিক মতনই চলে আসছে, বাট আমার এখানে কেন এরকম আসতেছে আমি ঠিক বুঝতে পারছি না। কোন একটা প্রবলেম মেবি আছে, আমি সেটা হয়তো ধরতে পারছি না। সেমই আসতেছে, মেবি কোনো একটা প্রবলেম রয়েছে। ঠিক আছে, এটা আপনারা হচ্ছে একটু বাসায় প্র্যাকটিস করবেন। আচ্ছা, এখন হচ্ছে আমাকে একটু জানান, যেটা হচ্ছে আপনাদের নেক্সট যে ক্লাসটা, সেটা একটু আপনার গ্রাফিক ডিজাইনের ক্লাস আজকে শেষ, ঠিক আছে? নেক্সট যে ক্লাসটা থাকছে সেটা হচ্ছে আপনাদের পোর্টফোলিওর উপরে ক্লাস, পোর্টফোলিও, বিহান্স, রিবেল, ফ্লিকার। এগুলোতে আমরা হচ্ছে আমাদের যে কাজগুলো করেছি এই কাজগুলো সাইট গুলোতে আমরা সাজাবো, কিভাবে সাজাতে হয় এই জিনিসগুলো আমরা দেখবো। বা আমি হয়তো একজনের হচ্ছে এই সাইডে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ সাজিয়ে দিব, একটা দুইটা প্রজেক্ট আমি সাজিয়ে দিব। তো আপনারা আমাকে একটু জানান এই ক্লাসটা কি আপনারা নেক্সট ক্লাসে করবেন না কিছুদিন গ্যাপ দিয়ে করবেন, যে আপনাদের কাজগুলোকে রেডি করে দেন হচ্ছে আপনারা করতে চাচ্ছেন। কারণ এখানে কিন্তু আপনি পোর্টফোলিও সাইট গুলোতে অ্যাকাউন্ট করতে গেলে, আচ্ছা, ওয়েব টেমপ্লেট নিয়ে, আচ্ছা আমি এটা দেখে অফিসে কথা বলে 2-3 দিন মধ্যে জানাচ্ছি। এখন আমাকে এটা সম্পর্কে একটু বলেন, পোর্টফোলিও সাইটটা নিয়ে আপনাদের ক্লাসটা কয়দিন পর নিলে বেটার হয়? আমার মনে হয় যে আমি একদিন গ্যাপ দিলে হবে না, আপনাদের কাজ অনেকেরই কিন্তু রেডি না। হ্যাঁ, কিছুদিন ম্যাম বলতে আপনি কয়দিন? যেটা ভালো, আপনি আচ্ছা, যেটা ভালো মনে করেন। আচ্ছা, সেটা হচ্ছে আপনাদের যদি আমি 15 দিন টাইম দিই, আপনাদের মেইন আমরা কয়টা জিনিস এখন পর্যন্ত শিখেছি আমি যদি হিসাব করি। ফার্স্টে আমরা শিখেছি সোশ্যাল মিডিয়া কভার, দেন বিজনেস কার্ড, আইডি কার্ড, ফ্লায়ার, ব্রোশিওর। তারপর হচ্ছে মুভি পোস্টার। আচ্ছা, মুভি পোস্টারটা আমি একটু পরে যাচ্ছি, আপনাদের একজনের প্রবলেম ছিল। ফ্লায়ার গেলাম, মুভি পোস্টার, ব্যানার, তারপর হচ্ছে বুক কভার ডিজাইন, ভেক্টর ট্রেসিং, লোগো। তারপর হচ্ছে আমরা পিএজি টেমপ্লেট দেখেছি, মকআপ বানানো শিখেছি।
তারপরে হচ্ছে আমাদের কয়টা 12টা হয়েছে। তারপরে আমাদের হচ্ছে ইমেজ নিয়ে আমরা কাজ শিখেছি। তো এই জিনিসগুলো হচ্ছে আপনার টোটাল মেবি হচ্ছে প্রায় 12-13টার মধ্যে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রিমুভ ছিল। তারপর হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভের মধ্যে আমাদের হচ্ছে ক্লিপিং পার্ট ছিল। তারপর ইমেজের রিটাচ ছিল। তো মোটামুটি আমরা 15টার মতন টপিক কিন্তু অলরেডি শেখা আমাদের কমপ্লিট। এই 15টা টপিক ছাড়া আমাদের যদি আরো কোনো টপিক আমরা কখনো কাজ পাই, এগুলো কিন্তু আমরা করতে পারবো। যে কোনো একটা কাজ আপনি যদি নতুন দেখেন, আপনি জাস্ট গিয়ে গুগলে সার্চ করবেন যে এই জিনিসটা আমি করতে যাচ্ছি বা এই জিনিসের আইডিয়াটা কিরকম হবে। গুগলে সব ধরনের রিসার্চ সাইজ দেওয়া আছে, ডিজাইনের সোর্স দেওয়া আছে, ওগুলোকে জাস্ট ফলো করবেন, তাহলেই হবে। আর হচ্ছে যে ক্লাসগুলো এখন পর্যন্ত করেছেন, যে কাজগুলো শেখানো হয়েছে, এগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন। যদি কোনো প্রবলেম হয় তাহলে ভিডিওগুলো একটু রিপিট করে দেখবেন। তাহলে আমার মনে হয় যে আপনাদের অন্য কোনো কোর্স বা হচ্ছে অন্য কিছু করার কোনো মানে দরকার হবে না। এইগুলি জাস্ট আপনি বেসিকটা কি ভালো মতন করে যদি প্র্যাকটিস করেন, তাহলেই কিন্তু হবে। বা আমিও যখন মেইনলি যখন কাজ করেছি, আপনাদের কিন্তু অনেক কিছু ছোটখাটো ট্রিক্স, যে বারকোড, কিউআর কোড, এগুলো কিন্তু আমাদের দেখানো হতো না। এগুলো কিন্তু আমরা নিজেরা রিসার্চ করে বের করেছি। তো এই জিনিসটা হচ্ছে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। তো এছাড়া অনেক কিছু থাকে যেগুলো হয়তো আমার এখন মাথায় আসতেছে না বা আপনাদের মাথায় আসছে না। এই জিনিসগুলো হচ্ছে আপনারা কাজের সুবাদে, ধরেন উনি অনেক কাজের সাথে অনেক কিছু রিলেটেড থাকে, সবকিছু আমরা জাস্ট বেসিক বা কমন যে জিনিসগুলো, প্রত্যেকটা ডিজাইনে কমন যে পার্ট গুলো দরকার, সেই পার্ট গুলো আমরা এতদিন দেখেছি। বাট কিছু ইউনিক জিনিসও থাকে বা এক্সেপশনাল জিনিস থাকে। এক্সেপশনাল জিনিসগুলো আপনার কাজ করার সময় আপনাকে খুঁজে আহ নিতে হবে, খুঁজে ইউজ করতে হবে। আচ্ছা, এটা গেল একটা কথা। দেন হচ্ছে আমাদের মুভি পোস্টার নিয়ে একটা কথা ছিল। মুভি পোস্টারটা আমরা কিভাবে করব? মুভি পোস্টারের মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ড একটু হচ্ছে অনেক কিছু অ্যাটাচ করা দেখি, যেমন মুভি পোস্টার ডিজাইন। আমি যদি ইমেজ প্রিভিউ করি, আমরা দেখতে পাই যে 2-3টা ব্যাকগ্রাউন্ড একসাথে করা আছে। এরকম আমরা আসলে কিভাবে বানাবো, এই জিনিসটা মেবি আমাদের একটু মেইনলি জানতে হবে। তার আগে একটু দেখিনি, যেমন মুভি পোস্টারের মেইন থিম, মুভির নামটা থাকবে, মুভিটা কে বানিয়েছে তার নাম থাকবে, মুভি সম্পর্কে হালকা একটু ডিটেলস। দেখেন প্রত্যেকটা মুভি পোস্টারের মধ্যে কিন্তু নিচে একটা ডিটেলস দেওয়া থাকে। হয়তো কারা কারা ডিজাইন, মানে কারা কারা ছিল, কারা কারা অভিনয় করেছে বা কারা প্রডিউস করেছে, এই জিনিসগুলো এখানে দেওয়া থাকে। সো আপনারা যে কাজটা করবে, এগুলো এখন তো আমাদের যেহেতু আমরা প্র্যাকটিস করবো, প্র্যাকটিস আমরা পাবো না, আমরা ডামি টেক্সটটাকে ইউজ করবো, বাট মুভির নামটা দিব। আর হচ্ছে আমাদের প্রডিউসারের নামটা আমরা এখানে বা টপে আমরা দিয়ে দিতে পারি। কালার সেন্সটা আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করবে, বাট আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা কিভাবে অ্যাটাচ করবো সেটা যদি আমি দেখিয়ে দিই আছে। এই কাজটা আপনাকে সম্পূর্ণ হচ্ছে ফটোশপে করতে হবে, আপনি ইলাস্ট্রেটর এই কাজটা করতে পারবেন না। আমরা ম্যানিপুলেশনের কাজ দেখেছিলাম, সেম কাজটাই আমাদের এখন করতে হবে। যেমন আমি হচ্ছে এখন যাচ্ছি হচ্ছে একটা রোড নিয়ে আসি, রোড, একটা রোডের ইমেজ নিয়ে আসবো, আর একটা হচ্ছে স্কাই। আর ফটোশপটা অন হতে থাকবে, ততক্ষণ আমি ইমেজ গুলা খুঁজে নিই। এখানে আমরা সুন্দর সুন্দর ইমেজ দেখতে পাচ্ছি। আমি ধর এটাকে ইউজ করব, ফটোশপে চলে যাচ্ছি। আমরা হচ্ছে লেটার সাইজের একটা ডকুমেন্ট। আমি এখানে আর হচ্ছে ব্লিড এরিয়া গুলো আলাদাভাবে দিচ্ছি না, আপনারা তো জানেন কিভাবে ব্লিড এরিয়া বাড়াতে হবে। আমি যেখান থেকে লেটার সাইজটা নিয়ে নিচ্ছি। ওকে, জাস্ট একটা সাইজের ডকুমেন্ট আমি নিয়ে নিলাম। ইফেক্টটা কিভাবে দিব সেটা আমি দেখাচ্ছি, আপনারা সেভ করে নেবেন। আমি জাস্ট কপি করে নিচ্ছি, যেহেতু আমার এটা কোনো দরকার নেই, এর জন্য আমি কপি করে নিচ্ছি। এখানে আমি পেস্ট করলাম, এটাকে আমি বড় করে দিব। টোটালটা বড় করতে পারি আমাদের ডিজাইনের প্রয়োজনে, টোটালটাকে আমরা বড় করে নিচ্ছি। এতটুকু আমি ভিউ চাচ্ছি। এখন টপে আমার যে আকাশটা আছে, এটাকে আমি চেঞ্জ করব। তো আমি এখান থেকে একটা স্কাইর ইমেজ নিয়ে যাব। বিভিন্ন ধরনের ইমেজ আমাদের এখানে আছে, আমরা হচ্ছে একটু খুঁজে নিব। আমি ধরেন এটা ইউজ করতে চাচ্ছি বা এটা ইউজ করতে চাচ্ছি। এটার মধ্যে একটু দেখে নিব, আমাদের অনেকগুলো ইফেক্টিভ ইমেজ এখানে রয়েছে। ইমেজ সিলেকশনটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, তো ইমেজ গুলো একটু কেয়ারফুলি ভাবে সিলেক্ট করবেন। আমি এখানে এই টাইপের, বা হচ্ছে আমি ফার্স্টে যেটা সিলেক্ট করেছিলাম এটাই মেবি ভালো ছিল, আমি এটা একটু দেখে নিই। একদম টপে চলে যাচ্ছি, আমি এটা ইউজ করতে চাচ্ছি, বা এখান থেকে আমরা হচ্ছে এটা নিতে চাচ্ছি।
এটাকে আমি জাস্ট কপি করে নিয়ে যাচ্ছি, আমি আর সেভ করছি না, আমি এখানে কন্ট্রোল ই দিয়ে পেস্ট করছি। ট্রান্সফর্ম, এটাকে আমি বড় করে নিব, এতটুকু আমি করতে চাচ্ছি। আচ্ছা, এখন দেখেন দুইটা ইমেজ কিন্তু সম্পূর্ণ আলাদা, কারোর সাথে কারো কিন্তু কোনো মিল নেই। তো দুইটাকে আমি কিভাবে মিলাবো, আমি ফার্স্টে আমার টপের লেয়ারটা আমি রাস্তার সাথে মিলাতে চাচ্ছি। তো এই লেয়ারে আমি একটা লেয়ার মাস্ক অ্যাড করব। আমরা লেয়ার মাস্কের কাজ দেখেছি, আমি কি করলাম, এই লেয়ার একটা লেয়ার মাস্ক অ্যাড করলাম। মেবি হ্যাং হয়ে গেছে। আচ্ছা, ডাবল হয়ে গেছে, আমি সিঙ্গেল করে নিচ্ছি, একটা ডিলিট করে নিচ্ছি। একটা লেয়ার মাস্ক আমার আছে। এখন আমরা ব্রাশ টুলের কাজ যেটা দেখেছিলাম, ব্রাশ টুলে ইরেজ করা যায়। তো আমি এখানে আমাদের অপাসিটিটা কমিয়ে এটাকে জাস্ট এখান থেকে হালকা করে ইরেজ করতে থাকবো। তো দেখতে পাবো একটা টাইমে আমার এটা রাস্তার সাথে মিলে যাচ্ছে, স্কাইটা রাস্তার সাথে মিশে যাবে। সো এই জিনিসটা আপনারা একটু এক্সপেরিমেন্ট করে মিশাবেন। দেখেন ওর স্কাইটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে গেছে, রোডটা কিন্তু আলাদা চলে আসছে। ওকে, আমরা হচ্ছে ইনভার্স করে এখান থেকে একটু মুছে দিব। ব্রাশের সাইজটা আমরা ছোট করে নিচ্ছি। ওকে, ডান। দেখেন মিশিয়ে দিয়েছি। এখন আমি এই দুইটার মধ্যে লাইটিং ইফেক্ট দিতে যাচ্ছি। তো আমার এই দুইটার মধ্যে আমি আর আর কোনো কাজ নেই, এতটুকু আমার কমপ্লিট। এখন আমি একটু লাইটিং ইফেক্টটা দিব। তো লাইটিং ইফেক্ট দেওয়ার জন্য আমরা যে কাজটা করবো তার আগে একটু যদি আমি এখান থেকে রাস্তাটা একটু ক্লিয়ার করতে চাচ্ছি, তো আমি ব্রাশের সাইজটা একটু ছোট করে দিই। এটা হচ্ছে আমি অপাসিটি একদম কমিয়ে দিই, এখান থেকে একটু ব্যাক করি। ডান। এখন এই দুইটাকে আমি একসাথে সিলেক্ট করলাম, লেয়ার সিলেক্ট করার পর কন্ট্রোল ই ক্লিক করলাম। দেখেন কি হয়ে গেল, একটা ইমেজ হয়ে গেল, আমার একটা লেয়ার হয়ে গেল। ঠিক আছে, একটা লেয়ার হয়ে গেল। এখন আমি এটার উপর লাইটিং কোনো ইফেক্ট দিতে চাইলে আমি এখান থেকে হিউ এন্ড স্যাচুরেশন ইউজ করতে পারবো, কার্ভ ইউজ করতে পারবো, লেভেল ইউজ করতে পারবো। তারপর আমি এটার উপর লাইটিং ইফেক্ট দিতে পারবো। এই টাইপের কিন্তু থাকে ব্যাকগ্রাউন্ডটা। দেখেন সম্পূর্ণ দুইটা আলাদা ইমেজের ব্যাকগ্রাউন্ড কিভাবে আমি অ্যাটাচ করে দিচ্ছি এই জিনিসটা। দেন আমরা এখানে বিভিন্ন ধরনের মডেল নিয়ে আসতে পারি। আমরা হচ্ছে যদি মডেল নিয়ে আসি, আমরা এখানে কন্ট্রোল কন্ট্রোল কি দিলেন ম্যাম? কন্ট্রোল ই। কন্ট্রোল ই দিলে হচ্ছে আপনার লেয়ার, অনেকগুলো লেয়ার থাকলে একটা ইমেজ ক্রিয়েট হয়ে যাবে, সবগুলো লেয়ার একসাথে জয়েন্ট হয়ে মার্জ হয়ে একটা ইমেজ ক্রিয়েট হয়ে যায়। আমি এখানে মডেল লিখে সার্চ দিই, দেখি এখানে কি টাইপের রেজাল্ট আসে আমাদের মডেলে। আচ্ছা, আমি হচ্ছে ইমেজ সিলেক্ট করে নিই। এটা ফটোশপে মেইনলি করা হয় কারণ আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারছেন, লেভেল কার্ভ দিতে পারছেন, লাইটিং ইফেক্টটা চেঞ্জ করতে পারছেন। তারপর হচ্ছে লেয়ার মাস্কের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড দুইটা আলাদা ব্যাকগ্রাউন্ডকে অ্যাটাচ করতে পারছেন। এই জিনিসগুলোর জন্য হচ্ছে এই মুভি পোস্টারের কাজটা বেসিক্যালি ফটোশপে করা হয়। এখানে যেহেতু ফটো এডিট করেই মুভি পোস্টারটা মেইনলি বানানো হয়, এর জন্য হচ্ছে এটা ফটোশপে বেশিরভাগ কাজগুলো করা হয়। আচ্ছা, তো আমি হচ্ছে এখান থেকে একটা মডেলের ইমেজ সিলেক্ট করে নিয়েছি, আমি এই মডেলটাকে আমার ডিজাইন ইউজ করবো। আমি এটাকে জাস্ট কপি করে নিয়ে যাচ্ছি, আপনারা অবশ্যই সেভ করে একটা ফোল্ডার বানিয়ে নেবেন। আমি বেশি কিছু করছি না, এজন্য আমি জাস্ট কপি করে নিয়ে যাচ্ছি। তো এখন হচ্ছে আমার এটা কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে কুইক সিলেকশন টুল দিয়ে কুইকলি এটাকে সিলেক্ট করে নিব অবজেক্টটাকে, বা এটা আমরা পেইন্ট টুল দিয়েও করতে পারি, মেবি পেইন্ট টুল দিয়ে ভালো রেজাল্ট আসতো, বাট আমি হচ্ছে কুইকলি কাজটা করে নিচ্ছি। আপনারা অবশ্যই যেটা দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজটা ইফেক্টিভ হয় ওইটা দিয়ে ট্রাই করবেন।
এখান থেকে একটু মাইনাস করে নিচ্ছি, দেন হচ্ছে আমার এই পাশে, এই পাশে। ওকে, মোটামুটি আমার একটা রাফ হয়ে গেছে। যেহেতু আমি এটার উপরে বেশি অনেকগুলো ইফেক্ট দিব, এর জন্য আমি আর বেশি কিছু করছি না। আমি হচ্ছে এটাকে এখান থেকে ইনভার্ট সিলেকশন করে নিলাম, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেল, ব্যাকস্পেস দিলাম, ডিলিট হয়ে গেল, জাস্ট আমার ইমেজটা চলে আসছে। এখন আমি এটার উপর যেহেতু ইফেক্ট দিব, এর জন্য আমি এটাকে আর অত কিছু করলাম না। তো ফার্স্ট অফ অল যেটা করবো সেটা হচ্ছে ওর পায়ের কাছ থেকে কিছু পোর্শন মুছে দেবো। লেয়ার মাস্কটা আমি অ্যাড করছি, লেয়ার মাস্ক অ্যাড করার পর এখান থেকে আমি হচ্ছে মেইনলি আমাদের ব্রাশ টুল দিয়ে হোয়াইট ব্ল্যাক থাকলে আমরা ইরেজ করতে পারি, তো আমি এখান থেকে এটাকে মিশিয়ে দিচ্ছি। আমি একটু ব্রাশের সাইজটা বড় করে নিচ্ছি। দেন ধরুন আপনারা হচ্ছে এটার উপর ইফেক্ট দিতে চাচ্ছেন, এখন আপনি এখান থেকে ইউএন সার্চ এই অপশন থেকে আমরা ব্রাইটনেস কন্ট্রাস্ট অ্যাড করবো না, তাহলে কি হবে, টোটাল আমার এখানে যতটুকু ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টের উপর ইফেক্টটা পড়বে। তো আমি এটা কাজটা করবো ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা ইউজ করবো, তাহলে যে লেয়ারটা সিলেক্ট থাকে ওই লেয়ারের উপরই শুধুমাত্র ইফেক্টটা পড়ে। আমাদের দেখে এখানে লেয়ার মাস্ক সিলেক্ট থাকার কারণে এখানে পায়ের উপরে হচ্ছে, তো আমরা পায় না, আমরা চাচ্ছি মেইনলি ইমেজের উপরে, ইমেজটা সিলেক্ট করব, অ্যাডজাস্টমেন্ট। এখন আমি এখান থেকে কার্ভ ইউজ করে দেখি, এরকম একটা ইফেক্ট চলে আসছে। দেন আমরা লেভেল ইউজ করব। ওকে, করে নিলাম। এখন আমি লেয়ার মাস্কটাকে সিলেক্ট করছি। এখান থেকে আমি ধরেন কিছু মাথার পোর্শন থেকে বা চারদিকে কিছু মুছে দিতে চাচ্ছি, বাট একটা ইফেক্টের মাধ্যমে। তো সেই ক্ষেত্রে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি এখান থেকে আমাদের ব্রাশ টুলটাকে সিলেক্ট করবো। রাউন্ডেড ব্রাশের পরিবর্তে আমাদের যে স্টাইলিশ ব্রাশ গুলো আছে সেগুলোকে আমরা সিলেক্ট করতে পারি। যেমন আমার এখানে মেবি একটু দেখে নিই কি কি ধরনের ব্রাশ আছে, অনেকগুলাই আছে। যেমন ধরেন আমি এখান থেকে ধরুন আমাদের কাচের যে ব্রোকেন কাচ, কাচ ভাঙা যে একটা শেপ থাকে, এটা যদি আমি দিতে চাই তাহলে হচ্ছে আমরা ব্রোকেন গ্লাস পিএনজি পিক লিখে সার্চ দিব, তাহলে গ্লাসের পিএনজি যে ভাঙা যে ছাপগুলো এগুলো আমরা দেখতে পাবো। দেখেন সুন্দর সুন্দর চলে আসছে। ধর আমি ইফেক্টটা দিতে চাচ্ছি বা এই কুচি কুচি একটা ইফেক্ট এটা আমি দিতে চাচ্ছি, তো আমরা ব্রাশ বানাতে পারি, আমরা এগুলো দিয়ে ব্রাশ বানাবো। বাট আমাদের মেইনলি আগে দেখতে হবে নিউজটা পিএনজি কিনা। এটা পিএনজি আছে, এটাকে আমি জাস্ট সেভ করে নিচ্ছি। ওকে, ডান, সেভ। এখন আমি এটাকে ওপেন করব ডাউনলোড ফোল্ডারের মধ্যে। এই হচ্ছে আমাদের গ্লাসটা। জাস্ট এটাকে আমি কি করবো, ব্রাশ বানিয়ে দিব। কিভাবে ব্রাশ বানাই, ইডিট, ইডিট থেকে হচ্ছে ডিফাইন ব্রাশ প্রিসেট, ওকে করে দিচ্ছি। আমি এই ট্যাবটাকে কেটে দিচ্ছি। এখন আমি এখানে চলে যাচ্ছি, চলে যাওয়ার পর আমি এখানে ব্রাশ টুলটা সিলেক্ট করার পর দেখেন ব্রোকেন আমার যে গ্লাসটা ছিল এটা আমার সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি এখানে ক্লিক করি, আমি এটাকে 100% অপাসিটি দিয়ে যদি ক্লিক করি, তাহলে দেখেন গ্লাসের যে একটা সাইন ছিল ওইটা কিন্তু চলে আসতেছে। আমি ওটাকে এভাবে মানে মুছে দিতে পারবো। দেখেন সম্পূর্ণ আলাদা একটা ইফেক্ট কিন্তু পড়ছে। তো আপনি হচ্ছে গ্লাসের যে গ্লাসের ইমেজটা যেভাবে নেবেন এটার উপর তেমন ভাবে ইফেক্টটা পড়বে। দেখেন জুম করলে কিন্তু দেখা যাচ্ছে যে ওর মুখের মধ্যে একটা হচ্ছে কাটা ভাব কিন্তু পড়ে গেছে। তো আমি একটা একটা ক্লিক করে এভাবে করে নিতে পারবো। তো মেইনলি আমাদের এইরকম কাজগুলোকে করতে হবে। তো এটা হচ্ছে আপনি যেভাবে ইফেক্টটা দিবেন তার উপর ডিপেন্ড করবে। তারপর আপনার মুভির একটা নাম আপনারা লিখে নিতে পারেন, যেমন আমি এখানে টেক্সটের কালার আমি এখান থেকে হোয়াইট করতে পারি। হোয়াইটটাই দিই, হোয়াইটটা মেবি ভালো লাগবে। তো আমি টেক্সটটাকে একটু বড় করে দিচ্ছি।
আমরা ফন্ট চেঞ্জ করে দিব। একটু হচ্ছে ফ্যান্সি টাইপের ফন্ট বা হরার যে ফন্ট গুলো হয়, হরার মুভি পোস্টার, ওই ফন্ট গুলো আমরা ইউজ করবো। তো আমি হচ্ছে গুগলে গিয়ে ফ্রি ফন্ট লিখে সার্চ দিই। সরি, আমরা হচ্ছে সাইডে চলে যাবো। এখান থেকে আমি 1001 এটাই চলে যাচ্ছি। এখান থেকে আমাদের হরার একটা অপশনই আছে, অনেকগুলা দেখতে পাচ্ছি। আমরা মেবি এটা গত ক্লাসে ডাউনলোড করেছিলাম, মিসেস মনস্টার। এটা আমি নিয়ে নিচ্ছি, এটা মেবি আপনাদের ব্যাচে না, অন্য ব্যাচে করেছিলাম। তো আমি এখানে লিখে নিচ্ছি। এখানে আমাদের ফন্টের অনেকগুলা ফরম্যাট আছে, আমি যদি এটা ইউজ করি তো এটা এভাবে আসছে। এটা আপনি যদি কোনো একটা মানে ইফেক্ট দিতে চান, আমি একটা ব্লাডের ইফেক্ট দিতে চাচ্ছি, তো আমি কি করবো, একটা ব্লাডের ইমেজ সার্চ করে নিয়ে আসি গুগল থেকে। গুগলটা দেখেন, আপনি গুগলে সবকিছু পেয়ে যাচ্ছেন, জাস্ট আপনার ইউজের প্রসেসটা দরকার। তো আমরা জাস্ট প্রসেসটা দেখে নিচ্ছি। ব্লাড, বা ধরুন আমি এটাই নিতে চাচ্ছি, এটা তো পিএনজি ইমেজ হলে সব থেকে বেস্ট হয়। আমরা পিএনজি লিখে সার্চ দিই, বা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিলেও চলে আসবে। এখানে দেখেন অনেকগুলো চলে আসছে। এটা পিএনজি না, এটা পিএনজি আছে। এটাকে জাস্ট আমি সেভ করে নিয়ে যাচ্ছি। সেভ করে নিলাম। এখন আমি আমার এখানে ওপেন করব। প্লেস এমবেড, আমাদের ব্লাডের ইমেজ হচ্ছে এটা। এটাকে জাস্ট আমি এখানে প্লেস করব। আমরা কি করব, এটা জাস্ট এটার উপরে ক্লিপিং মাস্ক করে দিব। ক্লিপিং মাস্ক করে দিলে দেখেন টেক্সটের মধ্যে ব্লাডের টেক্সচারটা চলে গেছে। তো দেখেন একটা আলাদা একটা কনসেপ্ট কিন্তু তৈরি হয়ে গেছে। ওকে, দেন বাদ বাকি আপনাদের যা যা টেক্সট ইউজ করা হয় সেগুলো আপনারা ইউজ করে নেবেন। জাস্ট আমি বেসিক যতটুকু ততটুকু আমি দেখিয়ে দিলাম। আপনার যদি আরো কোনো অবজেক্ট দরকার, আপনি হচ্ছে লাইটিং ইফেক্ট দিতে চাচ্ছেন, আপনারা হচ্ছে লাইট পিএনজি হচ্ছে লাইট লাইট শর্ট বা হচ্ছে লাইট শর্ট পিএনজি না, আমরা হচ্ছে লাইট ইফেক্ট পিএনজি গুলো লিখে একটু সার্চ দিব, দেখবো যে লাইটের বিভিন্ন ইফেক্ট পিএনজি তে আমরা পেয়ে যাব। যেমন ধরেন এই টাইপের গুলা, এগুলো ইউজ করতে পারি। তো আমরা হচ্ছে একটু দেখবো যে কোনটা আসলে পিএনজি তে পাওয়া যাচ্ছে। এটা ইউজ করতে পারি, বাট এটা পিএনজি কিনা আমাকে কি শিওর হতে হবে। আমি এখানে সেভ অ্যাজ এ গিয়ে দেখি। আচ্ছা, এটা পিএনজি না, একটা কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে। এটা ওয়াটারমার্ক করা আছে। ওয়াটারমার্ক গুলো কখনো ইউজ করবেন না, এক সাইড থেকে দেখতে পারবো এরকম আছে। অনেক কিছু এখানে রয়েছে, জাস্ট আপনারা একটু খুঁজবেন, সি মোড দিয়ে দিয়ে খুঁজবেন, তাহলে হচ্ছে লাইটিং ইফেক্ট গুলো আপনারা এই দেখতে পাবেন। অনেকগুলো রয়েছে, বাট লাইটিং ইফেক্ট গুলোতে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার ট্রাই করবেন না, কারণ তাহলে ভালো হবে না। আচ্ছা, পোর্টফোলিও নিয়ে ক্লাস, পোর্টফোলিও নিয়ে আপনাদের ক্লাসটা হচ্ছে আমি ঠিক নিজেও বুঝতে পারছি না, কয়দিন পরে নিলে ভালো হবে, বাট আমি হচ্ছে ট্রাই করবো 15 দিন পরে। মানে আজকে হচ্ছে আমাদের কয় তারিখ, আজকে 2 তারিখ, 15 দিন পর আমি না দিয়ে আমি 15 তারিখ আপনাদের ক্লাসের শিডিউল আছে কিনা। আচ্ছা, 15 তারিখ শুক্রবার, তো 16 তারিখ, 16 তারিখ হচ্ছে শনিবার, আপনাদের ক্লাসের একটা মানে শনিবার তো আপনাদের ক্লাস হয়। শনিবার দিন হচ্ছে আপনাদের পোর্টফোলিও নিয়ে ক্লাস হবে। যদি ডেট এর মধ্যে চেঞ্জ হয় তাহলে হচ্ছে আমি গ্রুপে নোটিশ দিয়ে জানিয়ে দিব কবে আপনাদের ক্লাস হবে বা হবে না। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন, তাহলেই হবে। আচ্ছা, তো আপনার এরকম লাইটিং ইফেক্ট গুলোকে পিএনজি লাইটিং ইফেক্ট গুলোকে ডাউনলোড করে নেবেন। এখানে আমি ডাউনলোড পিএনজি পাচ্ছি না আপাতত, তো আপনারা হচ্ছে পিএনজি গুলোকে ডাউনলোড করে নেবেন।
যা যা করেছেন ওগুলো যদি প্রফেশনাল কোনো কাজ থাকে সেগুলোকে আরেকটু প্রফেশনালি এডিট করার ট্রাই করবেন, বা আমি হচ্ছে যে জিনিসগুলো আপনাদের ভুল বলে দিয়েছি এই ভুলগুলোকে একটু মডিফাই করার ট্রাই করবেন। আর হচ্ছে নতুন কিছু কাজ করবেন, সেটা হচ্ছে গুগলে অবশ্যই ভালো মতো রিসার্চ করে নতুন নতুন কিছু কাজ ট্রাই করবেন, যেগুলো খুবই স্ট্যান্ডার্ড মানের হবে, যেগুলো হচ্ছে আপনি মানে মানে চোখ বন্ধ করে আপনার পোর্টফোলিওতে অ্যাড করতে পারবেন। এরকম টাইপের কিছু কাজ হচ্ছে আপনারা গুছিয়ে রাখবেন। আচ্ছা, তো এরকম হচ্ছে লাইটিং ইফেক্ট গুলো আপনারা দেখে নেবেন, পিএনজি তে লাইটিং ইফেক্ট পাওয়া যায়, বাট আমরা এখন পাচ্ছি না। তো এগুলো একটু ভালো মতন খুঁজবেন, খুঁজলে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। বাট আমি আর এখন মানে টাইম ওয়েস্ট করছি না, আপনারা একটু দেখে নিবেন যে কোনটা আসলে পিএনজি তে আপনারা পাচ্ছেন কিনা। সেগুলোকে আপনারা ইউজ করবেন, ঠিক আছে? এগুলোতে মানে আমাদের ডিজাইন ইউজ করতে পারি। বা আমরা যদি লাইটিং ইফেক্ট বানাতে চাই তাহলে আমরা হচ্ছে ব্রাশ টুলটা নিব, একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিব, সফট ব্রাশটা নিব, সফট ব্রাশটা নিচ্ছি, ব্রাশের সাইজটা একটু বাড়িয়ে দিচ্ছি। দেন লাইটের ইফেক্টটা কি থাকে আমাদের, লাইটের কালারটা হচ্ছে দেখা যায় যে একটু ইয়েলো টাইপের থাকে, সো আমরা একটা ইয়েলো টাইপের একটু লাইটিং কালারটা নিয়ে নিব, একটু হোয়াইট ইয়েলো মোটামুটি মেশানো। আমরা এখান থেকে কালারের ফ্লোটা কমিয়ে দিচ্ছি। দেন দেখেন এরকম একটা ইফেক্ট আমরা হয় এটা আমাদের টেক্সটের উপরে দিতে পারি, বা মডেলের মাথা যে কোনো একটা পোর্শন আমরা দিয়ে দিতে পারি। এগুলো আমরা চাইলে আরো বাড়িয়ে দিতে পারি। এই জিনিসগুলো আপনি যতটা এডিট করে দিবেন তার উপরে ডিপেন্ড করবে আপনার কাজটা। এই যে ব্রাশ গুলো বা আমরা হচ্ছে লাইটিং ইফেক্টের কথা যেটা বললাম, এগুলো কিন্তু কেউ না কেউ বানিয়েছে, তো আপনারাও কেন বানাতে পারবেন, আপনারাও ট্রাই করবেন, অবশ্যই বানাতে পারবেন। আচ্ছা, তো আজকে আমার মনে হয় আমি আর ব্রিফ না দিয়ে আজকে যা যা দেখলাম এই জিনিসগুলো ভালো মতন প্র্যাকটিস করেন। আর এখন পর্যন্ত যে যে কাজগুলো দেখেছেন এই কাজগুলোকে প্র্যাকটিস করবেন খুব ভালো মতন করে। আর হচ্ছে পোর্টফোলিওর জন্য খুব সুন্দর করে কাজগুলোকে প্র্যাকটিস করে এগুলোকে মক আপে বিভিন্ন মক আপে হচ্ছে প্লেসমেন্ট করবেন, মক আপে প্লেস করে আহ সুন্দর মতন সাজাবেন, যাতে হচ্ছে নেক্সট যেদিন আপনাদের ক্লাস হবে ওই দিন আমি যেন যে কারো একটা সাইডে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিভাবে কাজ আপলোড করতে হয় এই জিনিসগুলো যাতে দেখিয়ে দিতে পারি। তো আপনাদের ক্লাস হচ্ছে 16 তারিখ। আচ্ছা, কি কি রেডি ম্যাম করবেন আপনি? ব্রাশ টুল দিয়ে মুছাও যায়, আবার ইফেক্টও দেওয়া যায়। হ্যাঁ, ব্রাশ টুল দিয়ে মোছা যায়, যখন আমরা হচ্ছে লেয়ার মাস্ক অ্যাড করবো তখন মোছা যাবে। যখন আপনি ইফেক্ট দিতে চাচ্ছেন তখন আপনাকে যে কাজটা করতে হবে, কোনো লেয়ার মাস্ক দেওয়া যাবে না, বাট একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিতে হবে। ওকে, আচ্ছা। তো আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনারা ফোকাস করবেন যে আপনি আসলে কোন জিনিসগুলো ভালো পারেন। আহ ওই জিনিসটা নিয়ে যদি আপনি আগাতে চান তাহলে শুধুমাত্র ওইগুলোই প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আর কিছু আপনার এক্সট্রা অন্য কিছু প্র্যাকটিস করতে হবে না। যেগুলো হচ্ছে আপনি ভালো পারেন সেই কাজগুলোকে আপনি ভালো মতন সুন্দর মতন করে সাজাবেন, প্রফেশনাল কিছু কাজ করবেন, দেন ওগুলো দিয়ে হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? যেমন বিজনেস কার্ড, দুই তিনটা কনসেপ্ট রাখবেন। আর পোর্টফোলিওতে আসলে আমার মনে হয় পোর্টফোলিওতে আমরা যে 15-16টা কাজ শিখেছি এর মধ্যে ডিজাইন রিলেটেড যেমন আছে আইডি কার্ড, সোশ্যাল মিডিয়া ডিজাইন, তারপর বিজনেস কার্ড, তারপর হচ্ছে ব্রোশিওর, ফ্লায়ার, পোস্টার, মুভি পোস্টার, এগুলো সবই রাখা উচিত। ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজটা আপনি না রাখতে পারেন, ফিল্মিং পার্টটা আপনি রাখতে পারেন, ফটো এডিটিং না রাখতে পারেন, বাট এই কাজগুলো আপনি রাখতে পারেন, কারণ এই কাজগুলো মার্কেটপ্লেসে হিউজ পরিমাণ ডিমান্ড। তো এই জিনিসগুলো আপনারা কিন্তু আপনাদের কাজের হিসাবে হচ্ছে পোর্টফোলিওতে সাজাতে পারেন। ওকে, সো এই জিনিস যেগুলো বললাম এগুলো একটু ভালো মতন প্র্যাকটিস করবেন, তাহলেই হবে, আর কিছু এক্সট্রা আমাদের দরকার নেই। ম্যাম আপনার কি মনে হয় আমরা পারবো? আমি পারবো? ইনশাল্লাহ পারবেন। আমি যখন কাজ ফার্স্টে শিখেছি আমি তখন জাস্ট কম্পিউটার কিভাবে অফ অন হয় সেটা জানতাম, বাদ বাকি কিন্তু আমি কিছুই জানতাম না। বাট আমি কিন্তু এখন ফ্রিল্যান্সিং করছি, আপনাদের ক্লাস নিচ্ছি, আরো অনেকগুলা প্রতিষ্ঠানে আমি ক্লাস নিয়েছি, এবং তাদের মধ্যে অনেকেই সফল। সো আপনারা কেন পারবেন, আপনারাও পারবেন। জাস্ট হচ্ছে যে ইনস্ট্রাকশন গুলো দিচ্ছি ইনস্ট্রাকশন গুলো ইনশাল্লাহ ফলো করবেন, তাহলেই হবে। বাট আমাকে জাস্ট এটা বলেন, হ্যাঁ সবগুলো একটা একটা সবগুলো বেশি করেই রেডি করেন, কারণ আপনারা কিন্তু এরপর ফ্রিল্যান্সিং এর ক্লাস করবেন। বাট আমি অত প্রেশার দিচ্ছি না, আপনারা একটা একটা করে প্রফেশনালি রেডি করতে থাকেন সবগুলো। তাহলে হচ্ছে প্রত্যেকটা প্রজেক্ট আপলোড করবেন। আর যে কাজটা করবেন, একটা ডিজাইন যেমন বিজনেস কার্ডের একটা ডিজাইন 5টা মকআপে বা 3টা মকআপ, হাইস্ট 3টা, লোয়েস্ট 3টা মকআপ, হাইস্ট 5টা মকআপে হচ্ছে আপনারা সাজাবেন, ঠিক আছে? যদি বিজনেস কার্ড করেন 5টা বিজনেস কার্ডের মকআপ নেবেন, তার মধ্যে আপনাদের কাজগুলোকে মকআপে যেভাবে প্লেস করে ওভাবে প্লেস করবেন। ওকে, আর মকআপ গুলো ডাউনলোড করে ইউজ করাটা বেটার। আপনারা যদি হাই স্টোরটাকে এডিট করতে চান তাহলে ব্যাকগ্রাউন্ডটাকে জাস্ট চেঞ্জ করে দিবেন। একই ডিজাইন, হ্যাঁ একই ডিজাইন 5টা মকআপে দিবেন। আচ্ছা, এখন আমাকে এটা যে যে বলেন, যেটা হচ্ছে আপনাদের তো ক্লাস শেষ, 24টা ক্লাস হলো। এই 24টা ক্লাসে আপনারা কি শিখতে পেরেছেন? মানে আপনাদের মধ্যে কি কনফিডেন্স আসছে যে আপনারা কাজ করতে পারবেন?
আপনারা যদি ধরেন কোনো সময় আমি কোনো একটা কাজ হচ্ছে আমার কাজের প্রেশার বেশি পড়ে গেল, আমি আপনাদের দিতে চাইলাম, আপনারা কি করে দিতে পারবেন? এতটুকু কনফিডেন্স ইচ্ছে তো আছে, ইচ্ছে তো আছে ম্যাডাম। এখন কতটুকু কোয়ালিটি হয়েছে সেটা তো আপনি বুঝতে পারতেছেন আমাদের কাজ দেখে। না, কোয়ালিটি ভালো হয়েছে, অনেকের কাজের মধ্যে অনেক প্রফেশনালিজম আসছে। পারবেন কিনা সেটা, আচ্ছা পারবেন। আপনি তো করেন, আপনাকে তো দেখি মাঝে মধ্যে ফেসবুকে ডেতে, আমি আবার অনেক সময় যে ফ্রি টাইম থাকে ওই টাইমে হচ্ছে ডে গুলা দেখি। আচ্ছা ইনশাল্লাহ। আচ্ছা আপু আমি পারব, আপনি পারবেন কিনা সেটা তো আপনি বলবেন, ঠিক না? আপনার মধ্যে কনফিডেন্সটা তৈরি হতে হবে। ইনশাল্লাহ পারবেন। আপনি পোর্টফোলিওর জন্য ভালো মতন কাজগুলোকে একটু সাজাবেন। সেটা হচ্ছে যেগুলো আমরা এতদিন শিখছি এই কাজগুলোই হচ্ছে, ভয়ের কিছু নেই। হ্যাঁ, ফার্স্ট ফার্স্ট ভয় লাগে এটা, আমিও যখন ফার্স্ট যেদিন কাজ করেছিলাম ওই দিন আমার ভয় লেগেছিল, বাট আমি কাজটা করেছি। আর ফার্স্ট যেদিন আমি কাজ মানে ফার্স্ট যে কাজটা আমি করেছি ফার্স্ট ওই কাজে আমি পুরোটা রাত ঘুমাতে পারি নাই। কারণ হচ্ছে আমার ক্লায়েন্ট মানে আমি কাজ পেয়েছিলাম একজনের থ্রুতে, একজন কাজ পেয়েছিল তার কাজটা আমি করে দিয়েছিলাম। সো ক্লায়েন্ট তাকে বলছিল যে এই জিনিসটা চেঞ্জ করে দাও, সে আমাকে বলছিল। তো আমি কিন্তু ক্লায়েন্টের সাথে আসলে ক্লায়েন্টের সাথে সরাসরি কনভারসেশন করলে যতটা বোঝা যায় একজনের মাধ্যমে জানলে কিন্তু ততটা বোঝা যায় না। অনেক সময় দেখা যায় যে সে কিন্তু আহ মানে চিন্তা করে যে ও তো কাজটা করতেছে, আমি আর তাকে পুরোটা কি বলবো। এই জিনিসটা অনেক মানে অনেকের মধ্যেই কাজ করে। তো হ্যাঁ পারবেন, কোনো প্রবলেম নেই, করেন তো, আমি হেল্প তো করার ট্রাই করি। আচ্ছা। ম্যাম আমি লেগে থাকবো শেষ পর্যন্ত ইনশাল্লাহ, হ্যাঁ, দেখি কি হয়। মেয়েদের জন্য আসলে ফ্রিল্যান্সিংটা খুবই ভালো একটা প্রফেশন, কারণ হচ্ছে বাইরে বাসার বাইরে যেখানে না বাসায় বসে করা যায় এটা সব থেকে ভালো। আর ছেলেদের জন্য ভালো, তারা হচ্ছে একদম স্বাধীন একটা পেশা, বাসায় বসে করবে, ঘুমাবে, খাবে দাবে, আর কিছুই না। আমি একটা জব করি কিন্তু আমার ইচ্ছে করতেছে এটা ছেড়ে দিয়ে নতুন একটা কিছু স্টার্ট করি, ঘরে থাকি এই জন্য আর কি। আচ্ছা, এই জন্য আর আগে এটা জব। খুব অনেকদিন থেকেই মানে ইচ্ছে ছিল করার। তো আচ্ছা। আল্লাহর রহমতে একটু সুযোগ পেলাম, দেখি করি কিনা, পারি কিনা। হ্যাঁ, অনেকে আপনাকে হয়তো এটা বলবে যে সবকিছু ছেড়ে দিয়ে জাস্ট এটার উপর লেগে থাকো। আমিও হয়তো আমিও বলতাম, ঠিক আছে। বাট আমি রিয়েল লাইফ থেকে আমি কখনো এটা বলবো না যে আপনি একটা ব্যাকআপ রেখে দিচ্ছেন, আপনি একটা জব করছেন, ওই জবটা আপনি কন্টিনিউ করতে থাকেন, তার মাঝখানে আপনি কাজটাকে শেখেন। বাট আপনার কি করতে হবে, আপনার হয়তো ঘুমের টাইমটা কমে যাবে, বা আপনি যে এন্টারটেনমেন্ট করতেন এন্টারটেনমেন্ট টাইমটা কমে যাবে, ওই টাইমগুলোতে আপনাকে বেশি করে প্র্যাকটিস করতে হবে। বাট আসলে কি মানে এটা সবাই বলে, এটা আমরা যদি কোনো একটা জায়গায় যাই যে মোটিভেশন দেয়, মোটিভেশন অনেক দেওয়া যায়, ঠিক আছে। মোটিভেশনটা আসলে বাস্তব লাইফে কতটুকু কার্যকর, আমি যেখানে যেখানে মোটিভেশনের জন্য মানে শুনতে গিয়েছি ওখানে আমি শুনেছি সবকিছু বাদ দিয়ে দাও, বাদ দিয়ে শুধুমাত্র তুমি ডিজাইনটা দেখো, ভালো মতন শেখো আগে, ভালো মতন শিখলে তুমি হচ্ছে বাদ বাকি গুলো করতে পারবে। বাট তখন কি হয়, আপনি যখন সবকিছু বাদ দিয়ে শুধুমাত্র ডিজাইনটা শিখবেন তখন আপনি টেনশন হবে, আচ্ছা আমি কালকে কিভাবে চলবো, আমার চলতে কিন্তু আমাদের টাকার দরকার। তো ব্যাকআপটা রেডি Yes, রাখবেন, ma'am. ব্যাকআপটা রেডি রেখে তারপর হচ্ছে যে কোনো কিছুর প্রতি ফোকাস করেন ফ্রিল্যান্সিং। আর আরেকটা জিনিস, আচ্ছা আরেকটা জিনিস হয়তো আমি ফ্রিল্যান্সিং এর ক্লাসে আপনাদের বলবো, সেটা হচ্ছে সবকিছুর দিকে আমাদের যে যাই যেতে হবে এমন না, আমরা জাস্ট একটাই ফোকাস করবো। হ্যাঁ, আপনি গ্রাফিক ডিজাইন নিয়ে অনেক কাজ করতে পারবেন, বাট যাদের হচ্ছে ইচ্ছা যে না আমি হচ্ছে ফ্রিল্যান্সিং না আমি হচ্ছে জব করব, জবে যেটা দেখা যায় প্রাইভেট জবগুলোতে যেটা দেখা যায় যে গ্রাফিক ডিজাইনার চায়, গ্রাফিক ডিজাইনের কি কি কোয়ালিটি থাকতে হবে ডিজাইনারের, সে হচ্ছে ওয়েব ডিজাইন পারতে হবে, তাকে এসইও জানতে হবে, তাকে মার্কেটিং জানতে হবে, তাকে ওয়ার্ডপ্রেস এর কাজ জানতে হবে, মানে মোটামুটি তার মধ্যে সবকিছু গুণ থাকবে। যদি এরকম কারো ইচ্ছা থাকে যে না আমি হচ্ছে বাইরে জব করব, জাস্ট সে করবে, বাদ বাকিগুলো একটু বেসিক একটা আইডিয়া নিয়ে রাখবে। আমি বলছি না একদম ওগুলো তো এক্সপার্ট লেভেল হতে হবে, কারণ আপনি যদি সবকিছু শিখতে যান তাহলে আপনি কিছুই করতে পারবেন না। কারণ হচ্ছে আমরা যে কোনো একটা জিনিসে আমরা ফার্স্ট থাকতে পারি, বাট সবগুলো শিখলে আমরা মিডিয়াম লেভেলেও যাবো না, আমরা হচ্ছে সবগুলোর লিস্টে আমাদের নাম থাকবে বাট একদম নিচে। তো একটা জিনিস শিখে আপনার নামটা একদম উপরের লেভেলে নিয়ে যান, তারপর বাদ বাকি নিয়ে জাস্ট একটা আইডিয়া রাখবেন যাতে ওই আইডিয়া দিয়ে আপনি আগাতে পারেন সামনের দিকে। হুম। আর হচ্ছে যারা আমরা গ্রাফিক ডিজাইন শিখছি তাদের আমাদের হচ্ছে এসিও কাজটা একটু মেইনলি আমাদের দরকার হয়, ইমেজ গুলো এসিও করে দিলে জাস্ট গুগলে সার্চ দিলে আমাদেরকে পাওয়া যাবে এরকম কিছু। তো এই জিনিসটা আপনারা হচ্ছে একটু গুগলিং করবেন, আর তাহলেই হবে। বেশি কিছু দরকার নেই, আমাদের আলাদা কোনো কিছু শিখতে হবে না, জাস্ট গুগল থেকে আমরা এসইও কিভাবে করে এই জিনিসগুলো আমরা জানতে পারবো। ওকে। আর তাছাড়া ফ্রিল্যান্সিং ক্লাসগুলোতে হয়তো দেখিয়ে দিও কিভাবে ইমেজ এসইও করতে হয়, তাহলেও বুঝতে পারবেন। আচ্ছা, তো আপনাদের আর কিছু বলার আছে আমাকে, আমাকে কোনো ইনস্ট্রাকশন দেওয়ার থাকলে দিতে পারেন যে আপু এইভাবে হচ্ছে এই জিনিসটা আমাদের ল্যাকিংস রয়ে গেছে। কারণ আপনাদের হয়তো পিএইচডি টেমপ্লেটের একটা ক্লাস আমি নিব, আমার মাথায় ছিল না, তো
আমি শিখছিলাম, আমার মাথা থেকে বের হয়ে গেছে। আর থ্যাংক ইউ আপু আপনি মনে করে দেওয়ার জন্য। বাট হচ্ছে ক্লাসের মধ্যে আপনাদের কোনো গ্যাপ পেয়েছেন কিনা, বা হচ্ছে শেখার মধ্যে কোনো খামতি থেকে গেছে কিনা, আর একটু বলেন। না ম্যাম, আপনি অনেক আন্তরিক, অনেক মানে আমরা অ্যাটলিস্ট আমি যে প্রশ্নগুলো করেছি আনসার পাইছি আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে আপনাদের থেকে আচ্ছা, সেটা হচ্ছে আপনাদের থেকে আমার এক্সপেকটেশন থাকবে আপনারা হচ্ছে সবাই যে কাজগুলো করেছেন এগুলো একটু ভালো মতন প্র্যাকটিস করবেন, যাতে এই ব্যাচ থেকে আমি আশা করি 2-3 জন হোক বা 4-5 জন, যারাই মানে লাস্ট পর্যন্ত আপনারা ক্লাস করছেন মাত্র 4 জন, তো এই 4 জন যাতে ফ্রিল্যান্সিংটা করতে পারেন। কারণ ফ্রিল্যান্সিং করতে গেলে আমাদের আহামরি কিছু তেমন কিছুর দরকার নেই, আমাদের জাস্ট যেটা লাগবে ইংলিশে একটা মোটামুটি একটা স্কিল থাকতে হবে। কারণ বাইরের সাথে সব কথা আপনাকে ইংলিশে বলতে হবে। আপনি যদি আপওয়ার্কে কাজ করেন তাহলে হচ্ছে ভাইয়ের সাথে আপনার ভিডিও কলে কথা বলতে হতে পারে, অডিও কলে কথা হতে পারে, বা অনেক সময় দেখা যায় যে বায়ার আপনার স্কাইপিতে কন্ট্যাক্ট করে, বা আপনি ফাইবারে কাজ করলে তো ফাইবার থেকে আমরা ডিরেক্টলি বায়ারের কন্ট্যাক্ট করতে পারি না, বায়ারকে হচ্ছে আমরা আমাদের ইনফরমেশনটা বায়ারকে দিতে পারি না। বাদ বাকি fiverr freelancer.com এগুলোতে আমাদের কিন্তু টাইপিং করতে হবে। সো বায়ার কি বলছে এই জিনিসটা আমাদের বুঝতে হবে, বায়ারকে ইংলিশে বুঝিয়ে দেওয়ার মতন আমাদের জাস্ট স্কিল থাকলেই হবে। আমি বলবো না যে আপনার ইংলিশের উপর একটা আইএলটিএস এর কোর্স করেন, বাট আমি বলবো যে আপনার ইংলিশের যে স্কিলটা আছে এটাকে একটু স্ট্রং করেন, যাতে আপনি বায়ারের কথাটা বুঝতে পারেন এবং বায়ারকে আপনি কথাটা বোঝাতে পারেন। আর আহ, আর নর্মালি আমাদের বায়ারের সাথে কথা বলতে ইংলিশের গ্রামারটা দরকার নাই, আমরা জাস্ট বোঝাতে পারবো এরকম একটা লেভেল থাকলেই হয়। বাট লেভেলটা যাতে একটু ভালো থাকে, ঠিক আছে, যাতে ইংলিশ বলতে গিয়ে আমরা থতমত না খাই। জাস্ট আমরা হচ্ছে লেভেলটা মোটামুটি মানে কি বলে বেসিক থেকে একটু হাই, আবার পুরো যে স্ট্যান্ডার্ড হইতে হবে এমন না, মিডিয়াম লেভেলের যাতে থাকে, যাতে আমরা হচ্ছে ভালো মতন কাজটা বুঝিয়ে দিতে পারবো এরকম যাতে পারি। আর যদি যাদের মনে করেন যে না আমাদের এরকম হচ্ছে না, তাহলে হচ্ছে সব থেকে ভালো হবে আপনারা ইংলিশটা কিভাবে লার্ন করা যায়, গুগলে অনেক হচ্ছে সাইট আছে, আইএলটিএস এর বিভিন্ন সাইট আছে, এগুলোতে আইএলটিএস এর এক্সাম গুলো দিবেন, আপনাকে আলাদা মানে এক্সাম গুলো দিয়ে ইংলিশটা একটু ট্রাই করবেন। বা আমাদের ইংলিশের কোর্স আছে, আপনারা চাই ওখানেও হচ্ছে ওখানেও স্পোকিং ইংলিশ স্যার খুব ভালো ক্লাস নেয়, ওখান থেকেও করতে পারেন যদি কারো ইংলিশের প্রবলেম থাকে। কারণ বলছি ইংলিশটা মেইন, কারণ এখানে আপনি বাংলায় কোনো বাংলাদেশি ক্লায়েন্ট পাবেন না, বেশিরভাগ ক্লায়েন্ট ইউএস এর। সো ইউএস এর ক্লায়েন্ট গুলোর সাথে ইংলিশে বেশি কনভারসেশন করতে হয়। আর ক্লায়েন্টকে যত ভালো আপনি পটাতে পারবেন, আর পটাতে গেলে অবশ্যই আমরা বাংলা যতটা ভালো না পটাতে পারি তার থেকে মানে ইংলিশে কিন্তু আমরা পারবো না। তো ইংলিশটা ভালো হইলে আমরা ইংলিশেও বায়ারকে বোঝাতে পারবো। সো ইংলিশটাকে ঠিক করার ট্রাই করবেন। আর ডিজাইন, অবশ্যই ডিজাইন করার সময় আপনারা গুগলে বেশি করে রিসার্চ করবেন। আপনাদের রিসার্চ মোটামুটি যারা যারা করেন তাদের ডিজাইনের মধ্যে অনেক ইমপ্রুভমেন্ট আসছে। আর এখন যেহেতু আপনাদের ক্লাস শেষ, প্রত্যেকদিন একটা করে ভিডিও দেখবেন, ঠিক আছে, প্রত্যেকদিন একটা করে ভিডিও দেখবেন। আর ফেসবুকে আপনারা গ্রাফিক ডিজাইন রিলেটেড, হ্যাঁ, বাট কখন প্রায় 2 মাস দেরি হইতে পারে, কারণ হচ্ছে পোর্টফোলিওটা আপনারা যতদিন পর্যন্ত রিচ করছেন, আর আমাদের আরো কিছু ব্যাচ আছে, ওই ব্যাচ গুলোর সাথে একসাথে ক্লাস হয় তো, কারণ 4-5 জন নিয়ে আসলে ফ্রিল্যান্সিং ক্লাস করাটা পসিবল না। যেমন ধরেন এসইও যারা করে, ওয়েব ওয়েব ডিজাইন, তাদেরকে তাদের সাথে আমাদের ফ্রিল্যান্সিং ক্লাসগুলো থাকবে। তো এই জন্য একসাথে ক্লাস হবে, হয়তো 2 মাসের মতো টাইম লাগতে পারে, বা হয়তো ডিসেম্বর বা জানুয়ারি এর মধ্যেই হয়ে যাবে আপনাদের ক্লাস। মেবি ডিসেম্বরে আমি নেওয়ার ট্রাই করবো, না হলেও জানুয়ারি নোটিস দিয়ে জানিয়ে দিব। আর তাহলে আপনাদের পোর্টফোলিও ক্লাসটা হচ্ছে 16 তারিখ, ঠিক আছে, এটা যাতে মাথায় থাকে, আমি গ্রুপে তারপরে জানিয়ে দিব। হয়তো 16 তারিখ যেহেতু ক্লাস, 14 বা 13 তারিখ আমি জানিয়ে দিব। যদি আমার মনে না থাকে তাহলে আপনারা কেউ আমাকে একটু জানাবেন। আচ্ছা, তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই একটু ভালো মতন প্র্যাকটিস করবেন, যে কাজগুলো এতদিন করেছেন এগুলো একটু ভালো মতন প্র্যাকটিস করলেই হবে, আর এক্সট্রা কিছু আমাদের করতে হবে না। আচ্ছা, কোনো কাজ দিব না? অবশ্যই দিব, সেটা হচ্ছে প্যাকেজিং ডিজাইন তো করবেন, তার সাথে এই যে পোর্টফোলিওর জন্য বললাম প্রত্যেকটা 13-14 তারিখ কাজগুলো দেখবেন। হ্যাঁ, দেখবো তো, অবশ্যই দেখবো। আপনার হচ্ছে একটা প্রোডাক্ট প্যাকেজিং করবেন। আচ্ছা, ওই 13-14 তারিখ 16 তারিখ যেহেতু লাস্ট ক্লাস, আমি ট্রাই করবো যে নেক্সট ক্লাস মানে নেক্সট দিন, আজকে হচ্ছে কি বার, শনিবার, সোমবার দিন পিএইচডি টেমপ্লেটের ক্লাসটা নেওয়ার জন্য আমি অফিসে কথা বলে রাখবো, আমি গ্রুপে পোস্ট দিয়ে দিব, সেটা ফলো করবেন। আর যদি পোস্ট, আচ্ছা পোস্টটি আমি দিয়ে দিব। তাহলে আপনাদের ক্লাস 16 তারিখ ওটা ফিক্স।
পোর্টফোলিওর ক্লাসটা। আর পিএইচডি টেমপ্লেটের ক্লাসটা হবে হচ্ছে আপনাদের নেক্সট ক্লাসে, ঠিক আছে? আজকে 3 তারিখ, 4 তারিখ, 4 তারিখে আপনাদের ক্লাসটা হবে। ওকে, আচ্ছা সবাই ভালো থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন যাতে আপনাদের ক্লাস নেওয়ার আগে আমি একটু সুস্থ হয়ে যাই। আর কাজগুলো একটু মন দিয়ে প্র্যাকটিস করবেন। তাহলে এখানেই আজকে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা তাহলে হচ্ছে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।